সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলা ফরিদপুর থানা চাঁদনি কিতাব বানা দিয়া, আমল কি কিতাব থी, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, खत्मों का किताब बना दिया। এই কোরআনটা ছিল আমল করার কিতাব, কোরআন ছিল অনুধাবন করার কিতাব, বোঝার কিতাব, কিন্তু এটাকে শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে আমরা তাকের উপর রেখে দিয়েছি। বিদায় আজকে আমরা মুসলমানদের জীবনে এত দুর্দশা নেমে আসতেছে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ। এই এলাকায় আমি এর আগেও একবার এসেছিলাম, আপনাদের মনে আছে? 4 বছর আগে এসেছিলাম। তো বুঝবেন বক্তারা এক এলাকায় বারবার আসতে চায় না। যদি এক এলাকায় এক বক্তা বারবার আসে তাহলে বুঝবেন ওই এলাকার মানুষরা ভালো, মানুষরা বক্তাদেরকে ভালোবাসা দিয়েছে, বিধায় আবার আসছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আমার সাথে আপনাদের একটা সম্পর্ক অতীতে এসেছিলাম। আমি দেখেছি এলাকায় অনেক খেটে খাওয়া পরিশ্রমী মানুষ আছে, কিন্তু এলাকার মানুষ কোরআনকে ইসলামকে ভালোবাসে, হুজুরদেরকে অত্যন্ত চমৎকার করে আপ্যায়ন তারা করতে পারে। এজন্য আমি আপনাদের প্রতি খুশি, বিধায় আবারও দাওয়াত নিয়ে এখানে এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এখানে যারা বসে আছেন অনেকে পড়াশোনা জানেন না, কিন্তু স্মার্টফোনের দরুন, এখন ওই যে স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, যে পড়াশোনা জানে না সেও কিন্তু এখন এই কোরআন হাদিসের অনেকটাই বোঝে এবং জানে, কথা কোন ঠিক কিনা? এজন্য আপনারা জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ আমি মনে করি, আর জ্ঞানী মানুষদের সামনে কথা বলে আমরা মজা পাই। আমি শুরুতেই আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কথা বলবো, আলোচনা শুরুতেই তেলাওয়াত করেছি কোরআন মাজিদের চমৎকার একটি সূরা, সূরাটির নাম সূরা মুমিনুন। সূরার নাম কি? মুমিনুন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই সূরা মুমিনুনের মধ্যে 7টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 7টি গুণ আমার আপনার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমরা জান্নাতে যাব। এই 7টা গুণ যদি কোনো রিকশা চালক, ভ্যান চালক, কুলি, দিনমজুর, যে কোনো মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, যেই হোক না কেন, এই 7 গুণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, বুঝবেন এই মানুষটা হবে জান্নাতি। এই 7 গুণ আমি আপনি, এখানে অনেক সম্মানিত মুরব্বীরা, যুবক ভাইরা বসে আছেন, মঞ্চে অনেক আলেম বসে আছেন, আমাদের মধ্যে এই 7টা গুণ যদি পাওয়া যায় তাহলে বুঝবো আমরা জান্নাতি। আর 7টা গুণ যদি না থাকে তাহলে আজকে শুনে আমরা আমাদের জীবনে এই 7টা গুণ মেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুণ বললাম কয়টা? 7টা। এবারে আসেন আলোচনার মধ্যে ঢুকে যাই। তাফসীরে রুহুল মাআনি থেকে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক জায়গায় দাঁড়ানো, তিনি গুনগুন 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 আওয়াজ শুনতে পেলেন। হযরত ওমর মনে করলেন, মনে হয় জানি আশেপাশে কোথাও মৌমাছি বাসা বেঁধেছে, মৌমাছির বাসার থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। তিনি ডানে বামে সামনে পিছনে ভালো করে দেখলেন, কিন্তু কোনো জায়গায় মৌমাছির কোনো বাসা তিনি খুঁজে পেলেন না। হঠাৎ করে আল্লাহর হাবিবের দিকে তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন আল্লাহর নবীর চেহারাটা লাল টকটকে হয়ে গিয়েছে, নবীজির শরীর থরথর থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের বুঝতে আর বাকি রইল না, এই মুহূর্তে আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে, যার কারণে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। জোরে বল সুবহানাল্লাহ। ওই সময় নবীজির উপরে এই কোরআন মাজিদের সূরা মুমিনুনের
11টি আয়াত নাজিল হয়ে গেল। 11টি আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিলেন। আল্লাহর নবী এমন করে দুইটা হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, তোলেন তোলেন। নবীজি আমার এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাওকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিননা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়াআরতিনা ওয়ারদা আন্না। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাদেরকে বাড়ায়া দাও, কমায়া দিও না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমতা দাও, আমাদের বিরোধী কাউরে ক্ষমতা দিও না। এরপরে নবী আরো বললেন, আল্লাহ তুমি আমাদের প্রতি খুশি রাখো, খুশি থাকো এবং আমাদেরকেও তুমি খুশি রাখো। সুবহানাল্লাহ। নবীজি আমার এইভাবে দোয়া করলেন। করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে আমার উপরে কোরআন মাজিদের সূরা মুমিনুনের 11টি আয়াত নাজিল হয়েছে। এই 11টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন 60টি গুণের কথা বলেছেন। এই 60টি গুণ যদি তোমার আমার মধ্যে কাউরের মধ্যে পাওয়া যায়, তাহলে আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। গুণ কয়টা? একটু সবাই জোরে বলেন, কয়টা? সাহাবীরা হযরতে আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, ও আম্মা জান আয়েশা, আপনি একটু বলেন তো আল্লাহর হাবিবের চরিত্র কেমন? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও সাহাবীরা, তোমরা কি হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা বললেন, আম্মা জান, আমরা হেঁটে চলা কোরআন দেখি নাই। আম্মা জান তখন বললেন, তোমরা কি কথা বলা কোরআন দেখেছো নাকি? তোমরা কি প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? তোমরা একটু বলো। সাহাবীরা বললেন, বুঝতে পারলেন না, বললেন না, আমরা তো দেখি নাই। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, কথা বলা কোরআন দেখতে চাও, প্র্যাকটিক্যাল কোরআন যদি তোমরা দেখতে চাও, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া তাকায়া দেখো। আল্লাহর নবী হেঁটে চলা, কথা বলা প্র্যাকটিক্যাল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীজি এই কোরআন নিয়ে নিজের আমল করেছিলেন, নিজের জীবন করেছিলেন। কোরআনের মধ্যে যা আছে, সূরা মুমিনুনের ভিতরে যেই 60টি গুণের কথা আছে, এই 60টি গুণ আল্লাহর হাবিব নিজের আমলে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয় না। এজন্য ভাইরা আমার, আমি আপনি যদি এই আমলি জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসেন এবার তাফসীরের মধ্যে ঢুকে যায়। আয়াত নাম্বার 1। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই সফল কাম তারা, মুমিন বান্দা যারা দুনিয়াতে আমি আপনি, আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন ভালো করে, আমি আপনি সফল মনে করি তাদেরকে যাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, তাদেরকে আমরা দুনিয়াতে সফল মনে করি। যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাদেরকে আমরা সফল মনে করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ থাকলেই যদি সফল হওয়া যেত, তাহলে দুনিয়ার সবচাইতে সফল মানুষ হতো বিল গেটস। কি ঠিক কিনা? দুনিয়াতে যত ধনী মানুষ আছে, সব ধনীদের মধ্যে অন্যতম একজন বিল গেটস। এই বিল গেটসের এত সম্পদ, সাংবাদিকরা, আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন, বোঝানোর জন্য বলছি, সাংবাদিকরা বোঝানোর জন্য বলছে, এই বিল গেটসের এত সম্পদ, এই সব সম্পদ দিয়ে যদি লোহার সিঁড়ি বানানো হতো, তাহলে প্রায় চাঁদে যাওয়া যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এত সম্পদ, কিন্তু এই বিল গেটসের ঈমান ছিল না। বিল গেটসের কি ছিল না? ঈমান ছিল না। এখন আপনারা জ্ঞানী মানুষ বলবেন, ঈমান যদি না থাকে তাহলে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এখন একজন মানুষ ঈমান নেই, যাবে জাহান্নামে, তাহলে যত টাকা পয়সাই থাকুক সে সফল নাকি ব্যর্থ?
এবার আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। আমি একজন মানুষের নাম বলবো, আপনারা বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। মানুষটার নাম হচ্ছে হযরতে বেলাল। জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে ওই বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি এদিকে আসো। বেলাল নবীজির কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী ওই কালো বেলালের কপালের মধ্যে একটা নবীজির ঠোঁট মোবারক দিয়ে একটা চুমু এঁকে দিলেন। দেওয়ার পরে বললেন, বেলাল তুমি একটু বলো তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো স্পেশাল আমলই নাই, আপনি যা শিখাইছেন তাই তো করি, স্পেশাল তেমন কিছু তো আমার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝবেন, সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, বিশাল আমল করতেন, কিন্তু বলতেন একদম ছোট করে সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে আমি আপনি আমরা আমল করি নগণ্য, আমল করি ছোট্ট, কিন্তু বলে বেড়াই বিশাল বড় করে। কথা কোন ঠিক কিনা? এক ব্যক্তি হজ করে আসছেন, হাজী সাহেব, ওনার বাসায় কয়েকজন হুজুর গেছে দুপুর বেলা, এখন নামাজের সময় হয়ে গেছে। এবার হাজী সাহেব ওনার ছেলেকে বলতেছে, বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে যাই নামাজগুলো এনেছিলাম ওগুলো দে, হুজুররা নামাজ পড়ুক। কয় নাম্বার? আসলে উনি শোনাচ্ছেন যে উনি 9 বার হজ করেছেন। কথা কোন ঠিক কিনা? একজন লোক তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার পরে বাজারে যায়, দোকানে যায়, যেখানেই যায়, যাওয়ার পরে আগেই বলে তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা। মানে উনি শোনাচ্ছেন যে উনি তাহাজ্জুদ নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, আমরা সমাজের মানুষরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়াই বড় করে। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবীরা তারা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি একটু বলো তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্পেশাল তেমন কোনো আমলই নাই, কিন্তু আপনি আমল বলবেন কিনা জানি না। আমি বেলাল ছোট্ট একটা কাজ করি, এখানে অনেক মুরব্বী আছেন যারা এই কাজটা করে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট একটা কাজ করি, আমি প্রত্যেক দিন যতবার ওযু করি, ওযু বানানোর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ আদায় করে নি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল তুমি আমলটা ছেড়ে দিও না, কারণ নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে নবীজি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি আমার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জিবরাইল তুমি একটু বলো এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি আমার আশ্চর্য হয়ে গেলেন। এখন আপনারা জ্ঞানী মানুষ, আরেকবার প্রশ্ন করি, জবাব দেন। নবীজি যখন মেরাজে, তখন হযরতে বেলাল দুনিয়ায় জীবিত নাকি মারা গেছে? জোরে বলেন। নবী এজন্যই অবাক হলেন, বেলাল তো দুনিয়াতে জীবিত, তাহলে জীবিত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে কেমনে শোনা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালের কিছু স্পেশাল আমল আছে, ওই আমলের কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গিয়েছে, যার কারণে বেলালকে জীবিত অবস্থায় তার সুরত দিয়ে কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, এই বেলাল সফল নাকি ব্যর্থ? সুবহানাল্লাহ। কারণ এই হযরতে বেলালের ঈমান ছিল মজবুত, ঈমানি মজবুতির কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা সফল ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার মানুষ, আমরা আমাদের ঈমানটাই দুর্বল। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমনও মানুষ ছিল, যেই মানুষরা, এমনও মানুষ দুনিয়াতে ছিল যার নামাজ, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো ইবাদত আমল করতে পারে নাই, কিন্তু ঈমান আনছে, মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি হাদিসের মধ্যে বারা বিন আযিব বলছেন, আতান নবী আলাইহিস সালাম রাজুলুম মুকান্নাউম বিল হাদিদ,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর হাবিব লোহার পোশাক পরে রেডি হয়ে গেছে। নবীজি এখনই বাড়াবেন, নবীর কাছে সময় নাই। এমন সময় নবীজি লক্ষ্য করে দেখলেন সামনের দিক থেকে একজন বিধর্মী মানুষ নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আউসলিমু ওয়া মুখাতিল, আমি আগে মুসলিম হব নাকি এভাবেই আপনার সঙ্গে যুদ্ধে যাব? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আসলিম সুম্মা খাতিল, ও তুমি আগে ইসলাম কবুল করো, মুসলমান হও, আগে ঈমান আনো, তারপরে অনুসরণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা নবীজির কাছে ইসলাম কবুল করলেন, করার পরে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে এই লোকটা কাফেরদেরকে কচুকাটা করলেন। একটা পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে যখন শহীদ হয়ে পড়ে গেল, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, জিহাদ শেষ হয়ে গেল। নবীজি ওই লোকটির কাছে আসলেন। আসার পরে নবী ওই লোককে দেখার পরে বললেন, আমিলা কলিলা ওয়া উযরা কাসীরা, জোরে করে আল্লাহু আকবার। এই লোকটা আমল করেছে কম, কিন্তু পুরস্কার পেয়ে গেল অনেক বেশি। তার মানে এই লোকটা বুঝবেন কিছুক্ষণ আগেই ঈমান আনছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা করে নাই, একটা হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো আমলই করতে পারে নাই, কিন্তু ঈমান আনার করার পরে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী তার ঈমানের কারণে তার জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখানে অনেক পরিশ্রমী ব্যক্তি বসে আছে, অনেক মানুষ বসে আছে যারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে। এই কাজ যারা করে তারা দেখবেন ফরজ নামাজ, সুন্নত নামাজ ঠিক মতো পড়ে, নফল খুব একটা বেশি পড়তে পারে না। কিন্তু আমি বলি, আপনার ঈমান যদি মজবুত হয়, আপনি যদি বিদআত মুক্ত আমল করতে পারেন, শিরক মুক্ত ঈমান যদি মজবুত করতে পারেন, তাহলে বিশ্বাস করেন আপনি আমল যদি একটু কমও করেন, কম আমলেও আপনার ঈমানই মজবুতের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জয় করুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, সম্মানিত মুরব্বী বাজানেরা একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিষী নারী, তার ঈমান কত মজবুত ছিল। হযরতে খাদিজা তিনি আল্লাহর হাবিবকে সব সময় প্রোটেক্ট করতেন, সহযোগিতা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই হেরা গুহার মধ্যে, জাবালে নূর পর্বতের উপরে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আমার দিকে মনোযোগ দেন। এখানে হাজী সাহেব আছেন, কেউ একটা হাত তুলেন তো। হজ করেছেন আছেন? এতে একজন পাইছি। উমরা বা হজ করেছে এরকম অনেকেই আছি আমরা, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা উমরা হজ করেছি যারা, তারা জানি সৌদি আরবের যেই জাবালে নূর পাহাড়টা, এই পাহাড়টা জমিন থেকে প্রায় 3.5 কিলোমিটার লম্বা। উপরে তাকালে মনে হয় যেন আকাশই ঠেকে গেছে, এত বড় লম্বা এই পর্বতের উপরে। আমরা এখন তো আরাবিয়ান সরকার সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার মতো যুবক মানুষের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে। কিন্তু এখানে যারা মুরব্বী আছেন, মুরব্বীরা ভালো বুঝবেন, ওই জায়গায় আমরা উঠতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, তাও আবার সিঁড়ি দিয়া। কিন্তু তৎকালীন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে যাইতেন, তখন কোনো সিঁড়ি ছিল না। এই মহিলা এত কষ্ট করেছেন নবীর জন্য, যা তার ঈমানি মজবুতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পছন্দ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূর পর্বতের হেরা গুহার মধ্যে বসা, নবীজির সামনে জিবরাইল আমিনও বসা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা এই মুহূর্তে আসবে, আমি বিদায় নেব। তার আগে খাদিজার ঈমানি মজবুতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য 3টা সুসংবাদ দান করেছেন। 1 নাম্বার, দুনিয়ার কোন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রদান করেন নাই, কিন্তু আপনার স্ত্রী খাদিজা তার ঈমানি মজবুতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজাকে নিজে সালাম প্রদান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম প্রদান করে, আমি জিবরাইল কেমনে তাকে সালাম দেওয়ার
এই এরকম আল্লাহ সালাম দিছে, আমি কেমনে লোভ সামলাইতে পারি, আমিও খাদিজাকে সালাম দিলাম, ফেরেশতাদের সর্দার তারে জানাইয়া দিয়েন। 3 নাম্বার হলো হযরত খাদিজাকে বলে দিয়েন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অলরেডি একটা ঘর রেডি করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বুঝবেন ভালো করে, আপনারা জ্ঞানী মানুষ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন একটা ফরজ রোজা পান নাই, জীবনে কোনোদিন ফরজ হজ পান নাই, ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ যাকাত, তেমন কোন ফরজ ইবাদতই তিনি পান নাই। কারণ হযরত খাদিজার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, পর্দা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বড় বড় আমল করতে না পারলেও তার ঈমানি মজবুতির কারণে তাকে এমন 3টা সুসংবাদ দিয়ে দিয়েছেন, দুনিয়ার আর কোনো মানুষকে সুসংবাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত শুনি, হাদিসটা সকলেরই জানা, যখন অন্যায় দেখবা তখন সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করো, তাও যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো তাহলে অন্তর দিয়া ঘৃণা করো। এখন আমরা বেছে নিছি কোনটা? অন্তর দিয়া ঘৃণা করা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটার ঈমানের সর্বনিম্ন সবচেয়ে দুর্বল স্তর। আমাদের সমাজের মানুষরা মসজিদের সামনে অশ্লীল অর্ধ অলঙ্ক নারীর সিনেমার পোস্টার মারছে। এখন নামাজি মানুষ নামাজে মসজিদে ঢুকতেছে, ঢোকার সময় ওই নারীর পোস্টারের দিকে চোখ দিয়েছে, নজর যাওয়ার পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ, এমন বাজে পোস্টার মসজিদের সামনে মারে। চলে গেছে মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়ে বের হচ্ছে, বের হওয়ার সময় আবার তাকাইছে, আবার বলে আস্তাগফিরুল্লাহ, এমন ছবি মারে, সি সি এটা খুব বাজে কাজ করছে। আবার বাসায় যে আবার মসজিদে আসার সময় আবার দেখতেছে ওই সিনেমার পোস্টার, আবার তাকায় বলে আস্তাগফিরুল্লাহ। আমাদের ঈমানের হালত এরকম, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে আমরা যদি সত্যিকার মুসলমান হতাম, সত্যিকার মুমিন বান্দা, ইমানদার বান্দা হতাম, তাহলে আমাদের সামনে অন্যায় হলে আমরা প্রথমে ঘৃণা বেছে নিতাম না, আমরা হাত দিয়ে প্রতিবাদ নতুবা মুখ দিয়ে প্রতিবাদ করার এইটাকে আগে বেছে নিতাম। কথা বলে ঠিক কিনা? আপনি ইমানদার, আপনি মসজিদে ঢুকতেছেন, মসজিদের সামনে অশ্লীল সিনেমার পোস্টার যদি দেখতে পান তাহলে ওই সিনেমার পোস্টার হাত দিয়ে ধরে টান দিয়ে ছেড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ঈমান, আমরা সবচেয়ে দুর্বল ঈমানটাকে বেছে নিয়েছি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, এবারে আসেন মুমিন বান্দাদের গুণ বলেছিলাম কয়টা বলবো? জোরে বলেন। বলেছিলাম 7টা গুণ বলবো। 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা যারা তারা নামাজের মধ্যে, মুমিন বান্দারা নামাজের মধ্যে বিনয় হবে। নামাজের মধ্যে মুমিন বান্দারা যখন নামাজ পড়বে নামাজের মধ্যে নম্রতা আনবে, বিনয় আনবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, বলেন তো আমরা নামাজের মধ্যে বিনয় নম্রতা আনি নাকি? আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে হাত বাঁধি। আপনাদের এলাকার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমি নওগাঁর কথা বলছি। আমাদের অঞ্চলে কিছু মুরব্বী আছে আল্লাহু আকবার বলে হাত বেঁধে মসজিদের মধ্যে উপরে ফ্যান গুনতেছে, কয়টা ফ্যান আছে? আছে না নাই? আছে না নাই? এদিকেও আছে। আমাদের নামাজের অবস্থা হচ্ছে এরকম। কিন্তু সাহাবীদের নামাজ বনাম আমাদের নামাজ বুঝবেন ভালো করে। সাহাবীরা নামাজ পড়েছেন কেমন নামাজ? সাহাবীরা যখন নামাজ পড়েছে ওই দূরের পাখিগুলো সাহাবীদের নামাজে তারা, সাহাবীরা এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন, দাঁড়ায়া থাকতেন। দূরের পাখিগুলো মনে করতো সাহাবীরা আসলে মানুষ নাকি গাছ বুঝতে পারতো না। সাহাবীদের কাঁধের উপরে দূর থেকে পাখি উড়ে এসে নামাজের অবস্থায় বসে যেত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজের মধ্যে বিনয় নাই, নম্রতা নাই। ও ফরিদপুরের মুসলমান, ভালো করে লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামাজ কেমন ছিল। বদরের ময়দানে যখন কাফেরদের সর্দার আবু জেহেলকে হত্যা করা হলো, আবু জেহেলকে হত্যা করার পরে
আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা ছিল, সহযোগী যারা ছিল, কাফেররা চিন্তা করলো মুসলমানদের উপরে অ্যাকশন নেওয়া লাগবে, মুসলমানদের ক্ষতি করা লাগবে। কেমনে করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইবকে তারা বন্দী করে ফেললো। হযরতে খুবাইবকে বন্দী করার পরে খুবাইবকে বলা হলো, খুবাইব, ও খুবাইব, তুমি যদি ওই মুসলমানদের নবী মুহাম্মদকে গালি দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করা হবে, নতুবা তোমাকে আমরা মৃত্যু দণ্ড দেব। এবার আপনারা জ্ঞানী মানুষ বলবেন, হযরতে খুবাইব নবীর সাহাবী, নবীকে গালি দিবে নাকি মৃত্যুটাকেই বেছে নিবে? খুবাইব মৃত্যুটাকেই বেছে নিল। এইবার তাকে বন্দী করে ফেলা হলো, খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে আছেন, ওই ঘরের মধ্যে আজকে 2 দিন 3 দিন খাবার দেয় নাই, পানি দেয় নাই। 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, যেই বাড়ির মধ্যে খুবাইবকে রাখা হয়েছে, বুখারীর সরার মধ্যে ঘটনাটা আসছে, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো জাইমা। মেয়েটার নাম কি? জাইমা নামক মেয়েটা মনে মনে চিন্তা করলো, আমাদের বাড়ির ভিতরে খুবাইবকে বন্দী করা হয়েছে, এই খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আজকে দেখতে চাই খুবাইব বেঁচে আছে নাকি মারা গেছে। এটা দেখার জন্য ছোট্ট মেয়েটা জানালার পাশে গেল। যাওয়ার পরে ওই জানালাটা একটুখানি উকি দিও, জানালাটা একটুখানি খুললো। খোলার পরে মেয়েটা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। যেই খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, যেই খুবাইবের পানিও বন্ধ করে দেওয়া হয়েছে, ওই খুবাইবের সামনে আনসিজনিয়াল ফলমূল, আপেল, কমলা, বেদেনা, আঙ্গুর, এরকম দামি দামি ফলগুলো কে জানো ঝোপায় ঝোপায় ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাও আবার আঙ্গুরগুলো আমাদের মতো টক টক আঙ্গুর না, এমন বড় বড় ডাসা ডাসা আঙ্গুর, মুখের মধ্যে দিয়ে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে, এমন আঙ্গুর ফলগুলো তার সামনে রাখা। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পরবর্তীতে খুবাইবকে যখন ঘর থেকে বের করা হলো, খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি একটু বলো, তোমার ঘরের মধ্যে এই রকম করে কে তোমার ঘরের মধ্যে আনসিজনিয়াল ফলমূলগুলো দিয়েছে? তোমার তো খাবার বন্ধ করা হয়েছিল, তোমার তো পানিও বন্ধ করা হয়েছিল, তাহলে তোমার ঘরের মধ্যে খাবারগুলো কে দিল? খুবাইব বলে, ও কাফেরেরা, আমি খুবাইব হলো আল্লাহর বান্দা, ঈমানের সাথে অবিচল থেকেছি, কাফেরদের কাছে আপোষ করি নাই। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, আস্থা বিশ্বাস স্থাপন করেছি, তোমরা আমারে বন্দী করলে কি হবে? আমার খাবার পানি বন্ধ করলে কি হবে? যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি খুবাইবকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই খুবাইবকে তারা ধরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তাকে তারা ফাঁসির কাস্টে চড়াবে, তাকে তারা হত্যা করবে, শুলে চড়াবে। এমন সময় খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি বলো, তোমাকে তো হত্যা করা হবে, তোমার জীবনের শেষ কোন আশা ইচ্ছা আছে নাকি? তুমি একটু বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, তোমরা যদি আমার জীবনের শেষ আশা পূরণ করতে চাও, আমাদেরকে জীবনের শেষ আশা যদি জিজ্ঞেস করা হতো, তাহলে আমরা কেউ বলতাম কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানি খেতে চাই। কথা কোন ঠিক কিনা? যারা মদখোর তারা বলতো মদ একটু খাইতে চাই। আমরা আবার কেউ বলতাম আমরা জনম দুঃখিনী মায়ের সঙ্গে দেখা করতে চাই, পিতার সঙ্গে দেখা করতে চাই। কেউ আবার প্রিয়তমা স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে চাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে খুবাইব জীবনের শেষ সেই স্ত্রীর সঙ্গে, সন্তান, পিতামাতা, আত্মীয়র সঙ্গে দেখা করতে চাইল না। হযরতে খুবাইব জীবনের সর্বশেষ কাফেরদেরকে বলল, তোমরা যদি আমার শেষ আশা পূরণ করতে চাও, তাহলে আমাকে জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও। জোরে করে আল্লাহু আকবার। কাফেররা বলল, খুবাইব তোমাকে আমরা সুযোগ দিয়ে দিলাম, তুমি তোমার জীবনের শেষ নামাজ আদায় করো। হযরতে খুবাইব সঙ্গে সঙ্গে নিজের জীবনের শেষ নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেল। নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে এইবার কাফেরেরা
বৃষ্টির নেই চাতক পাখি যেমন তাকায়া থাকে হযরত খুবাইবের দিকে কাফেররা নামাজের দৃশ্য দেখার জন্য তাকায় আছে। হযরত খুবাইব ধীর ভাবে কত সুন্দর করে নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে কাফেররা পাগল হয়ে যায়। প্রথম রাকাত ধীর ভাবে সুন্দর করে নামাজ পড়লেন, কিন্তু দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে নামাজ শেষ করে দিলেন। কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব তুমি যখন নামাজ পড়তেছিলা তোমার নামাজের দৃশ্য তো দেখতে ভালোই লাগতেছিল, তাহলে তুমি তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে দিলা, কারণটা কি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরত খুবাইব বলল, ও কাফেরেরা, আমি যখন নামাজ পড়তেছিলাম আমার মনের মধ্যে হঠাৎ করে প্রশ্ন আসলো, এটাই তো আমার জীবনের শেষ নামাজ, আমি যদি ধীর ভাবে নামাজ পড়ি তাহলে তোমরা তো মনে করতে পারো খুবাইব হয়তো কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুর ভয়ে প্রাণের ভয়ে বাঁচার জন্য হয়তো বা খুবাইব ধীরে নামাজ পড়তেছে যাতে মৃত্যুটা একটু পিছায় যায়। হযরত খুবাইব বলল, আমি এটা মনে করেছিলাম, তোমরা তো ভাবতেই পারো আমি কিছুক্ষণ দেরিতে যাতে মৃত্যু হয় এজন্য ধীরে নামাজ পড়তেছি। এই চিন্তা আমার মনের মধ্যে আসলো, যার কারণে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। ও কাফেররা তোমরা শুনে নাও, এই চিন্তা যদি আমার মনের মধ্যে না আসতো তাহলে আমি খুবাইবের জীবন চলে যেত, তারপর নামাজ আমি খুবাইব ছেড়ে দিতাম না। ও প্রিয় ভাইরা আমার, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করলেন, শেষ নামাজ তিনি আদায় করলেন, তাকে কাফেরেরা নিয়ে গেল, নিষ্ঠুর কাফেরেরা তাকে হত্যা করালো, শরীরে চড়ালো। কিন্তু এই ঘটনাটা কেন বললাম, বলার পিছনে কারণ হচ্ছে ওই খুবাইবের মৃত্যুর দৃশ্য যারা দেখতেছিল, জীবনের শেষ নামাজ পড়ার দৃশ্য যারা দেখতেছিল, তাদের মধ্যে একজন সাইদ ইবনে আমের আল জুমাহি, সে তখনও মুসলমান ছিল না। আমরা তো মানুষদেরকে বুঝবেন ভালো করে, আমরা মানুষদেরকে কালেমার দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাই, ঠিক না? কিন্তু খুবাইবের না মানুষদেরকে দাওয়াত দেওয়া লাগে নাই, খুবাইব জীবনের শেষ নামাজ পড়েছে, খুবাইবের জীবনের শেষ নামাজের দৃশ্য দেখে খুবাইবের মৃত্যুর পরে সাইদ ইবনে আমের আল জুমাহি নবীজির কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নামাজের দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন নামাজ আমাদের পড়ার দরকার, জোরে কোন আছে না নাই? মুমিন বান্দার 2 নাম্বার গুণ, মুরব্বীরা, সম্মানিত মুরব্বীরা জোরে বলেন কয় নাম্বার গুণ? যুবকরা বলেন কয় নাম্বার গুণ? আপনারা আওয়াজ বেশি দিচ্ছেন না, একটু জোরে সবাই হাত তোলেন তো, খুব বেশি সময় না তো, অল্প সময়, একটু তোলেন। নারে তাকবীর। আচ্ছা হলো না, আপনারা অর্ধেক, সামনের অর্ধেকটা তুলবেন। মুরব্বী আপনি বিচারক, আপনিও বিচারক ভাই, শুনবেন আওয়াজ কারটা বেশি হয়, সামনের অর্ধেকটা তোলেন, সামনের অর্ধেক, পিছনেরটা পরের বারে তোলেন। নারে তাকবীর। শুনছেন আপনারা? এবার নামান, পিছনের অর্ধেকটা তোলেন। নারে তাকবীর। আচ্ছা আমরা বলেন ফার্স্ট কারা? পিছনেরটা ফার্স্ট, সামনের গুলো আমার মন খারাপ করবে। আচ্ছা ওনারা বিচার করছে, এলাকার মানুষ, আপনাদের মানতে এত কষ্ট হচ্ছে, আমি বাইরে থেকে আসতে আমি সারি বিচার করে দিই নাকি? আমি আর একবার বিচার করে দিই সামনে। এবার পিছনের গুলো তোলেন তো, আগে তোলেন। নারে তাকবীর। নামান, সামনের গুলো তোলেন। নারে তাকবীর। আচ্ছা আমি এবার বিচার করলে মানবেন তো? আচ্ছা আমার বিচারের রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট, পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। বলছিলাম গুণ বলবো কয়টা? 7টা। 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, মুমিন বান্দা হলো তারা যারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, যারা অপ্রয়োজনীয় কাজকর্ম করে না, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বান্দা বললো। কিন্তু অপ্রয়োজনীয় কথা বলার মতো মানুষ আমাদের সমাজে জোরে কোন আছে না নাই? আমি মাহফিলে যাচ্ছিলাম চাপাই, যাওয়ার সময় এক স্টলে, যেরকম চা খাওয়ার জন্য এক স্টলের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে ড্রাইভারকে বললাম গাড়ি সাইড করো, চা খেয়ে আবার যাবো। তো ঢোকার পরে চা খাবো, এমন সময় দেখি 4-5 জন মুরব্বী কোয়ালিটির লোক বসে আছে। ওইগুলোর মধ্যে একজন গল্প করতেছে, বুঝবেন অপ্রয়োজনীয় গল্প করতেছে। গল্প করতে গিয়ে কথায় গালি দিচ্ছে, দুনিয়ার যত গালি আছে মুরব্বী ওখানে দিচ্ছে, মানে কথায় গালি দেয়, দরকার নাই কিন্তু গালি দিচ্ছে। এরকম মুরব্বী আছে না নাই? তা আমি চিন্তা করলাম
ডক্টর ইউনূসরে যেমন শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তো আমেরিকা যদি এরকম গালির উপর কাউরে নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা করতো, মনে হয় বাংলাদেশের ওই চাচাই গালির উপর নোবেল প্রাইজ পাইতো। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কথায় কথায় গালি দেয়। কিন্তু আমি বলবো মুরব্বী, সময় পেলে আপনি বাজারে যান, চায়ের স্টলে গিয়ে বসেন, এখানে অনেক সম্মানিত মুরব্বী আছে, বুঝবেন ভালো করে। বসার পরে আমরা বিভিন্ন দুনিয়ার রাজনীতি নিয়ে, দুনিয়ার সমস্ত গীবত সমালোচনা নিয়ে এক জায়গায় বসে যাই। যাবার পরে এর গীবত ওর গীবত, দুনিয়ার সব গীবত এক জায়গায় আনি, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুরব্বী আপনি বুঝবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠালেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত ভুলে গেছি। এই যে গুরুস্থানের উদ্যোগে আজকের মাহফিল, এই গুরুস্থানে আপনাদের অনেক মানুষই শুয়ে আছে, শুয়ে থাকবে, আমরা মরে যাব। যুবকরা এখানে আছে, যুবকরা মনে করে আমাদের বাপ দাদা আগে মরবে, তারপর আমরা মরবো। কিন্তু যুবক, তোমার ধারণাটা ভুল। যুবক ভাই কান লাগান, আপনি বুঝেন ভালো করে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার দাদা আগে আসছে, তারপরে আপনার বাবা, তারপরে আপনি। কিন্তু যাওয়ার বেলায় আপনার দাদার আগে আপনার ডাক আসতে পারে, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, আপনার মতো কত যুবক ওই রাস্তার মধ্যে, বিশ্ব রোডের মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনার সাথেই খেলতো, ঘুরতো, চলতো, আপনার চোখের সামনেই থাকতো, আজকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি আপনি কখন জানি চলে যাব। মালাকুল মাউত আমাদের কাছে আসবে, জানটা কবজ করে নিবে। আমাদের কি অবস্থা হবে? ওই কবরস্থানের মধ্যে আমাকে আপনাকে শুয়ে থাকা লাগবে। ওই কবরস্থানের মধ্যে যখন কবরের মধ্যে আমি আপনি শুয়ে যাব, দুনিয়ার কেউ কিন্তু কোনো কাজে আসবে না। ওই কবরের মাটি ডান দিক থেকে চাপা দিবে, ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে ভেঙে দুমড়ে মুচকে চলে যাবে। বাম দিক থেকে চাপা দিবে, বাম দিকের হাড্ডি গুলো ডান দিকের মধ্যে ঢুকে যাবে। আমরা কিন্তু সহ্য করতে পারবো না। ওই কবরের মধ্যে আপনার স্ত্রী আপনার কাজে আসবে না, আপনার সন্তান আপনার কাজে আসবে না। আজকে আপনি কার জন্য হারামে উপার্জন করেন? হালাল হারাম মানেন না, হারাম উপার্জন করে বাড়ি করছেন, গাড়ি করছেন, সম্পদের পাহাড় তৈরি করেছেন। আপনি আজকে মারা গেলে আপনার সন্তান ওগুলো ভোগ করবে, আপনার স্ত্রী ওগুলো ভোগ করবে। কিন্তু আপনি কবরের মধ্যে যে আযাব নিবেন, আযাব ভোগ করবেন, ওই আযাব কিন্তু আপনার স্ত্রী সন্তান ভাগ নিতে আসবে না। অতএব মুরব্বী, কার জন্য এগুলো করছেন? বাড়ি গাড়ি সম্পদ কার জন্য করছেন? করেন, অসুবিধা নেই, হালাল ভাবে যতটুকু হয় ততটুকুই করেন। হারামের দিকে যাবেন, হারামে আপনি ইনকাম করে কোটি টাকার মালিক হয়েছেন, মরে যাবেন, কবরে আযাব একা ভোগ করবেন, আর সম্পদ সব আপনার ওয়ারিশগণ ভোগ করবে, কথা কোন ঠিক কিনা? অতএব মুরব্বী, বাজারে যাবেন, যখন চায়ের স্টলে বসবেন, দুই চারজন বসে ওখানে গীবত করতেছে, আপনি ওখানে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? বলেন, সবাই একটু বলেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি যখন 2 বার 5 বার আস্তাগফিরুল্লাহ বলবেন, সময় দেখবেন যে গীবত করতেছে, বলেন তো গীবত চলবে নাকি থেমে যাবে? থেমে যাবে। আর যদি চলে, আপনি ওই জায়গা ত্যাগ করবেন ইনশাআল্লাহ। মুরব্বী, সময় পেলে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সময় পেলে কোরআনটা পড়েন, কোরআনটা শিখেন, কোরআন দিয়ে জীবন গড়েন, কথা কোন ঠিক কিনা? আবার আমাদের সমাজে যুবকরা আছে, এই যুবকরা আবার অ্যান্ড্রয়েড মোবাইল পাইছে, স্মার্টফোন হাতের মধ্যে নিছে, এই যে নিয়ে এইভাবে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম মোল্লাম মোল্লাম। আসে না, আসে না নাই? পাবনারই এক যুবক দেখলাম, আপনাদের এলাকারই পাবনার এক যুবক, তার হাত পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে বেড়ি দিয়ে বাঁধা, গাছের সাথে বেঁধে রাখছে। ও পঞ্চের একটা স্যান্ডেল নিচে নিয়ে গুলি কর মোল্লাম মোল্লাম এরকম করে বলতেছে। বিশ্বাস করেন, খোঁজ নিয়ে পরে দেখি এই ছেলেটা পাবজি না ফ্রি ফায়ার কি যেন গেমস আছে, এগুলোতে আসক্ত ছিল। মোবাইল নিয়ে নিয়েছে, অথবা কোনো কারণে সমস্যা হয়ে তার ব্রেনের সমস্যা হয়েছে, সে মানসিক বিকারগ্রস্ত পাগল হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের সমাজে গেমস নিয়ে, মোবাইল নিয়ে যুবকরা পাগল, কথা কোন ঠিক কিনা? মোবাইল একটা পাইছে হাতের মধ্যে নিছে, এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলা ঠেলির মধ্যে আছে। এখন গ্রামে অনেকদিন পর শহর থেকে বাড়িতে আসছে, মুরব্বী বাবা বলছে, বাবারে কাজ কাম কিছু করা লাগবে না, বিলে যে আমি কাজ করব, তুই শুধু সাইটে দাঁড়া থেকে একটু দেখবি, অনেকদিন পর আসছি। মুরব্বী বলছে, এখন একবার 2 বার বলার পরে ওই যুবক মুরব্বীর ধমক দেয়, যাও তো, এত টাকা লাগে। আসে না নাই? আসে না নাই? বাবারে ধমক দেয়, আহারে
যুবক বুঝে না এর রক্ত যে গরম, এখন বাবারে ধমক দিয়ে কথা বলে, মায়ের ধমক দিয়ে কথা বলে, অথচ সে জানে না, বোঝে না ওই বাবা আর মা সারাটা জীবন কত কষ্ট করে তারে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করছে। কথা কোন ঠিক কিনা? এখানে আপনার বাবা বসে আছে, যুবক ভাই আপনার চাচারা বসে আছে, মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করেছে টাকা পয়সা, নিজে আরাম আয়েশ করার জন্য নয়, সারা জীবন উপার্জন করেছে আপনাকে ভালো রাখার জন্য। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা কি চায়? সারা জীবন কষ্ট করলো আপনার বাবা আর আপনার মা, টাকা পয়সা উপার্জন করলো আপনার জন্য। আজকে তারা চায় শেষ বয়সে, বুড়ো বয়সে বাবা আর মাকে আপনি একটু সময় দেবেন, একটু তাদের সাথে কথা বলবেন, গল্প করবেন। কিন্তু আজকে সে সময় নাই, আজকে বাবা মাকে সময় দেয় না, মোবাইলে উল্টা পাল্টা জিনিস নিয়ে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক ভাই আমি বলি, আপনার বাবাকে আপনি একটু সময় দেন, আপনার জনম দুঃখিনী মাকে একটু সময় দেন। এই যে শীতের সময় বাজারে সিদ্ধ ডিম কিনতে পাওয়া যায়, বাজারে চাইনা কমলা পাওয়া যায়, বেদেনা পাওয়া যায়, আপনি একটা চাইনা কমলা বাজার থেকে কিনে আনেন, একটা সিদ্ধ ডিম 10 টাকা 15 টাকা হলে পাওয়া যায়, কিনে আনেন। আনার পরে আপনার বৃদ্ধ বাবার মুখে, ও যুবক ভাই, আপনার জনম দুঃখিনী মায়ের মুখের মধ্যে ওই কমলার একটা কোয়া, বেদানার একটা কোয়া নিয়া, একটা ডিম, সিদ্ধ ডিম নিয়া আপনার জনম দুঃখিনী মার বাবার মুখের মধ্যে উঠে দেন। বিশ্বাস করেন এই দৃশ্য দেখলে আপনার বাবা আপনার মা মুখ দিয়ে হাসবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ দিয়ে হাসবে, চোখ দিয়ে পানি পড়বে। ওই প্রশান্তির চোখের পানি ছেড়ে দিয়া আপনার বাবার মা যদি মন থেকে একবার আপনার জন্য দোয়া করে দেয়, বিশ্বাস করেন দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হলেও আপনি অত প্রশান্তি পাবেন না। আপনার বাবা মা হাসি দিলে, দোয়া দিলে আপনি যে পরিমাণ শান্তি পাবেন, সুবহানাল্লাহ। নবী বলছেন, হুমা জান্নাতু ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জন্য জান্নাত, তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। বাবা মার খেদমত যদি করতে পারেন আপনি জান্নাতে যাবেন। এখানে অনেক মুরব্বী বসে আছে, আমারও বাবা নাই, আমার বাবাও আজ থেকে 10 বছর 11 বছর আগে কবরে চলে গেছে। এখন আমার মনে হয়, আহারে বাবার যদি খেদমত করতে পারতাম, পুরো দুনিয়ার বিনিময়ে যদি আমি আমার বাবাকে ফিরে পেতাম, আমার পুরো দুনিয়া আমি দিয়ে দিতাম, আমার বাবাকে যদি আমি 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য ফিরে পাইতাম, পুরো দুনিয়া আমি দিয়ে দিতাম। কিন্তু সেই সুযোগ আর নাই, কিয়ামত পর্যন্ত সেই সুযোগ আর আসবেও না। অনেক মুরব্বী আছে এখানে যাদের বাবা দুনিয়াতে নাই, বাবা চলে গেছে, যাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেছে। এই বাবা আর মা যে কত মহব্বতের, কত মায়ার, এটা আমি বলে বোঝাইতে পারবো না। আহারে আল্লাহ তাআলা আমাদেরকে ওই বাবা আর ওই মাকে জান্নাতের মেহমান বানায় দিক, জোরে বলে না আমি। ও যুবক ভাইয়েরা, আমি বলছিলাম বাবা মাকে সময় দেবেন, বাবা মার একটু খেদমত করবেন, বাবা মাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। দুনিয়াতেও আপনার কোটিপতি হওয়া লাগবে না। বাবা মা যদি মন থেকে দোয়া করে দেয়, দুনিয়াতে সব পাবেন, জান্নাতের মধ্যেও সবচাইতে বড় বড় ভালো ভালো নিয়ামতগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, এজন্য আমরা অপ্রয়োজনীয় কোনো কাজ কারবার করব। আমাদের সমাজে আবার কিছু নারী আছে, আমাদের সমাজে কিছু নারী আছে, 2-3 জন নারী এক জায়গায় হয়, হওয়ার পরে 2-3 জন নারী যখন এক জায়গায় হয়, দুনিয়ার যত গীবত, কার বউকে নিয়ে কে পালায়া গেল, কার ছেলের সঙ্গে কার মেয়ের প্রেম ভালোবাসা, দুনিয়ার সমস্ত গীবত 3 জন নারী এক জায়গায় হলে ওই জায়গায় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সমস্ত গীবত মনে হয় যেন গরিবের বিবিসি বাংলা, দুনিয়ার যত গীবত ওই জায়গায় পাবেন। কিন্তু মা বোনদের বোঝাবেন, অপ্রয়োজনীয় কথা নয়। ও মা, এই জায়গায় যেই মানুষগুলো বসা আছে এগুলো আপনার সন্তান, আপনার পেট থেকেই বের হচ্ছে। আপনার পেটটা দুনিয়ার সবচাইতে দামি জায়গা, যে জায়গা থেকে মানুষ বের হয়। আপনি হলেন মানুষ গড়ার কারিগর। ও মা, আপনি যদি আপনার এই জীবনের মধ্যে গীবত শিকায়েত এগুলো নিয়ে পড়ে থাকেন, আপনার পেট দিয়ে যে সন্তান বের হবে, এই সন্তান মানুষ হবে না। কথা কোন ঠিক কিনা? আর মা যদি সন্তান পেটে নিয়া, মা যদি ইবাদত বান্দিগি করে, কোরআনের প্রতি বেশি সময় দেয়, তাহলে বিশ্বাস করেন এই সন্তানরা আগামীতে প্রাইম মিনিস্টার হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার গুণ হলো অপ্রয়োজনীয় কথাবার্তা মুমিনরা বলবে না। 2 নাম্বার গুণ হলো মুমিনরা সব সময় প্রয়োজনীয় কথা বলবে, ইবাদত বান্দিগিতে মশগুল থাকবে, অপ্রয়োজনীয় কাজও মুমিনরা করবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর মুমিন বান্দার গুণ হলো, মুমিন বান্দা যারা তারা যাকাত দানে সক্রিয় হবে। জোরে বলেন, বলছেন কে? কোরআন আর এক জায়গায় সূরা হাজ্জের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার কোন মুমিন বান্দাকে ক্ষমতা দান করি, কোন মুমিন বান্দার হাতে যদি এই দুনিয়ার রাজত্ব, এই সমাজের রাজত্বটা দিয়ে দিই, তাহলে মুমিন বান্দা ক্ষমতায় আসার পরে কাজ করবে 4টা। জোরে বলেন, কয়টা? এক হাদিসের মধ্যে আসছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন, 4 শ্রেণীর মানুষ, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক, সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নবী লানত করেছেন। এখন বলেন তো, নবী যদি কারো উপর লানত করে, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোরআনের মধ্যে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলে দিচ্ছেন, বান্দারে, তোমরা এই সুদ, যারা ঈমানদার তোমরা তারা এই সুদটাকে ছেড়ে দিবা, এই সুদের সমস্ত বাকিয়াকে তোমরা মাফ করে দিবা, সুদের বাকিয়া মাফ করে দিবা। এখানে আল্লাহ সতর্ক করে সুদ থেকে দূরে আসার জন্য আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এরপরেই বলছেন, তারপরও যদি তোমরা সুদ ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়ে নাও। তাহলে বলেন, আপনারা জ্ঞানী মানুষ বলবেন, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি কেউ যুদ্ধ করার প্রস্তুতি নেয়, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তারপর আমরা এই ভয়ানক মহামারী থেকে বাঁচতে পারি না, সুদ থেকে দূরে আসতে পারি না, কোনো না কোনো ভাবে সুদের সঙ্গে জড়ায়া যায়। কিন্তু ভাইয়েরা লক্ষ্য করেন, যদি কেউ ইচ্ছাকৃত সুদের সঙ্গে জড়ায়া যায়, তাহলে হাদিসের মধ্যে আসছে এই সুদের শাস্তিটা কত ভয়ানক। আর রিবা সালাসাতু দিরহামু, আর রিবা সালাসাতু দিরহামু ইয়াকুলুহু রাজুলুম উম্মাহু ওয়া হু ইয়ালাম। নবীজি হাদিসের মধ্যে এক জায়গায় বলছেন, আমার নবী বলেন, আর রিবা সালাসাতু আইসারুহা ইয়ানকিহার রাজুলুম উম্মাহু। নবীজি বলেন, এই সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাওয়া। জোরে কর না আউযুবিল্লাহ। দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান। নবী আরো বলেন, ইচ্ছা করে যদি কেউ 1 টাকার সুদ খায়, 1 টাকার সুদ খাইলে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কয় টাকা? একটু উত্তর দেন। 1 টাকার সুদ খাইলে 36 বার জিনার গুনাহ। তার মানে যদি কেউ 1000 টাকার সুদ খায়, তাহলে সে কত হাজার বার জিনার গুনাহ পাবে? 36,000 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। অথচ লক্ষ্য করেন, সমাজে একজন পতিতা নারীও নিজের আপন ছেলের সঙ্গে জিনায় লিপ্ত হয় না। কথা কোন ঠিক কিনা? যে পতিতা নারী যৌবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবন যদি জিনা বা বিচারে লিপ্ত হয়, তারপর একজন খারাপ নারী যে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, এই নারীও সারা জীবনেও 36,000 বার জিনা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সমাজে যদি 1000 টাকার কেউ সুদ খায়, তাহলে 36,000 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। অথচ আমাদের সমাজের মানুষরা আমরা এটা বুঝি না। আমাদের সমাজে আবার দেখবেন, যে মানুষ, একজন খারাপ নারী মারা গেলে তার জানাজায় মানুষ যেতে চায় না। ওই নারী খারাপ, তার চরিত্র খারাপ, তার জানাজায় কেন যাব? অথচ একজন সুদের সঙ্গে জড়িত ব্যক্তি, সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, এরকম খারাপ মানুষ মারা গেছে, তার জানাজায় আবার মানুষের অভাব হয় না। কথা বলে ঠিক কিনা?
প্রিয় ভাইরা, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি বুঝবেন ভালো করে। আপনি তো জ্ঞানী মানুষ, আপনার সামনে পুকুরের পাড়ে একটা ছোট্ট বাচ্চা খেলতেছে, কেউ নাই আশেপাশে, ওই বাচ্চা পড়ে গেলেই পুকুরে পড়ে গেলে মারা যাবে। এখন আপনি জ্ঞানী মানুষ, ওই পুকুরের পাড় দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন, বলেন তো ওই বাচ্চাকে ওখানে রেখে চলে আসবেন নাকি উঠে আনবেন? অবশ্যই উঠে আনবেন। আপনি যখন উঠে আনতে যাবেন, ওই বাচ্চা ওখানে খেলতেছিল, সে তখন কি করবে জানেন? সে আপনাকে খামচি দেওয়ার চেষ্টা করবে, আপনাকে আঘাত করার চেষ্টা করবে, কারণ সে মনে করবে আমি তো এখানে খেলতেছিলাম, মজা করতেছিলাম, আমারও তুলতেছে কেন। কিন্তু ওই বাচ্চা তো বোঝে না তাকে ভালোর জন্যই তারে ওঠানো হচ্ছে, সে ওখানে পড়ে গেলেই মারা যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবো, আপনি সুদের সাথে জড়িয়ে থাকলে আপনার কষ্ট লাগবেই, স্বাভাবিক। কিন্তু প্রিয় ভাইরা, সাময়িকভাবে আমি হুজুরের উপর কষ্ট লাগতে পারে, রাগ হতে পারে, কিন্তু আপনার ওই ছোট্ট বাচ্চার মতো আমি আপনাকে চিরতরে দুনিয়ার এই শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। কথা বলেন ঠিক কিনা? সামান্য দুনিয়ার লাভের জন্য পরকাল হারাবেন না। দুনিয়াতে কয় টাকায় আপনি কামাই করবেন, কিন্তু মারা যাওয়ার পরে সারা জীবন অনন্তকালের জন্য জাহান্নামে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য এই ভয়ানক মহামারী থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমাদের সমাজের মধ্যে এই সুদ নামক ভয়ানক মহামারীর কারণে যাকাত প্রতিষ্ঠিত হয় না। কথা কোন ঠিক কিনা? সমাজে যদি যাকাত থাকতো, প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট পাবেন না কেউ, বুঝবেন ভালো করে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি এই সমাজের মধ্যে চালু থাকতো, তাহলে গরিব মানুষরা গরিব হতো না, সমাজে একটাও গরিব মানুষই খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। এই সুদ এমন একটা ভয়ানক জিনিস, ধনীদেরকে আরো ধনী বানাই, আর গরিবদের রক্ত হাড্ডি চুষে খেয়ে গরিবদেরকে রাস্তার ফকির বানায় দেয়। ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মনোযোগ দেন। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সোনালী জামানার কথা বলছি। একজন ব্যক্তি এক ব্যাগ টাকা নিছে। কয় ব্যাগ? জাকাতের টাকা এক ব্যাগ ভর্তি করে নিছে। নেওয়ার পরে এক ব্যাগ টাকা নিয়ে লোকটা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে লোকটা মনে মনে ভাবতেছে, যে লোককেই পাবো জাকাতের টাকাটা তারে দিয়ে দিব, গরিব মানুষ পেলে। কিন্তু একদিন, দুই দিন, 3 দিন ধরে ঘুরতেছে, জাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। যাকাত চালু থাকলে গরিব মানুষই খুঁজে পাওয়া যাবে না। 3 দিন ঘোরার পরেও একজন গরিব মানুষ পায় নাই। কিছুক্ষণ পরে ওই লোকটা 3 দিন পরে বসে একটু বিশ্রাম নিচ্ছে। সামনের দিকে লক্ষ্য করে দেখতেছে একজন মুরব্বী মানুষ, মাথার উপরে বিশাল বড় একটা বস্তা। শুনছেন আপনারা না ঘুমাচ্ছেন? একটু হাত তোলেন তো, সবাই তোলেন, তোলেন সবাই। কে তুলে নাই দেখেন, ঘুমাচ্ছে মনে হয়। একটু তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর 20 থেকে 25 মিনিট সময় দেবেন, পারবেন তো? 12টার মধ্যে আমরা যাবো ইনশাআল্লাহ। 20 থেকে 25 মিনিট, অল্প সময়। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এইবারে ওই লোকটা লক্ষ্য করে দেখতেছে সামনে উস্কো খুস্কো চুলওয়ালা একজন ব্যক্তি মাথার উপরে বিশাল বড় একটা বস্তা নিয়ে আসতেছে। চেহারা, জামা কাপড়ের মধ্যে ময়লা। এখন এই ব্যাগওয়ালা মানুষ মনে করেছে ওই লোকটা গরিব মানুষ, মনে হয় আমি 3 দিন পরে যাকাত দেওয়ার মতো একজন গরিব লোক খুঁজে পেলাম। এইভাবে ওই লোকটাকে পেয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে দৌড়ে লোকটার কাছে গেছে। আল্লাহু আকবার। যাওয়ার পরে ওই লোকটারে বলতেছে, ভাই, এক ব্যাগ টাকা নিয়ে যাকাত দেওয়ার জন্য আমি 3 দিন ধরে ঘুরতেছি, একজনও গরিব মানুষ পাই নাই। খোলাফায়ে রাশেদার জামানার মধ্যে একজনও কি গরিব মানুষ নাই? আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, নিজেকে দায় মুক্ত কেমনে করব, যাকাতের টাকা গরিব মানুষকে কেমনে দিব, খুঁজে পাই না। কিন্তু 3 দিন খোঁজার পরে আপনার চেহারা দেখে, মলিনতা দেখে মনে হচ্ছে আপনি গরিব মানুষ। এক ব্যাগ টাকা আপনি নেন, প্রয়োজন চাহিদা মেটান, আমারে আপনি দায় মুক্ত করেন। সুবহানাল্লাহ। লোকটা সঙ্গে সঙ্গে মাথার উপরের বস্তা এমনি জমিনে ফেলায় দিছে। যাওয়ার পরে বল, ধুর মিয়া, আপনি কোন জামানায় আছেন আপনি কি জানেন? এইটা হচ্ছে খলিফায়ে রাশেদার জামানা, যেই জামানার মধ্যে গরিব মানুষ পাওয়া যায় না। আপনি মিয়া এক ব্যাগ টাকা নিয়ে যাকাত দেওয়ার জন্য 3 দিন ধরে ঘুরতেছেন, গরিব মানুষ খুঁজে পান না। আমাকে দেখে আপনি গরিব মানুষ মনে করেছেন, আসলে আমিও গরিব মানুষ না। আপনি মিয়া এক ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরতেছেন, যাকাত দেওয়ার একটা লোক পান না। আর আমি আমার মাথায় যে বস্তা দেখতেছেন, বস্তা ভর্তি খড়পাতা নয়, আমি এক বস্তা টাকা নিয়ে 7 দিন ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো একজন লোক পাই না। একটা ওমর, বলেন না সবাই, বলেন না, আমরা হযরত ওমরের মতো একজন নেতা চাই। কথা বল ঠিক কিনা? একটা
একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন সবাই আমার সাথে একটু বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। সেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের মন দুঃখে। একটা খালিদে পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর, বলেন একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ, বিলিয়ে দিতে প্রাণ। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে 3 নম্বর গুণ হলো যাকাত ভিত্তিক সৎ অর্থনীতি আমরা চালু করব। সকলের নিজের জায়গা থেকে যতখানি সম্পদের যাকাত আসে, মুমিন বান্দা যদি হন নিজ দায়িত্বে যাকাত বের করে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। 4 নম্বর মুমিন বান্দার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন বান্দা যারা, তারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন বান্দা হলে লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্ডারটা জোরে কোনকার? আরো জোরে সবাই জবান ছেড়ে দিয়ে বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই বলেন, জোরে বলেন, লজ্জাস্থান হেফাজত করতে হবে। অর্ডারটা কার? তাহলে আমাদের চোখটাকে হেফাজত করা লাগবে। কোরআনের মধ্যে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুতু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, বান্দারে তোমরা যারা মুমিন বান্দা, নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, নিচু করে রাখে। তার মানে আমরা যদি মুমিন বান্দা হতে চাই, তাহলে আমাদের দৃষ্টিকে সব সময় নিচের দিকে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ পড়ার জন্য যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে সুন্দর সেজে গুজে, মানে অর্ধলঙ্গ হয়ে একজন নারী সুন্দর করে সেজে গুজে পিঠ বের করে রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দরী নারী। এখন আপনি না চাইতে ওই নারীর দিকে চোখ পড়ছে। এখন বলেন তো, আপনি ওই দিকে তাকাইছেন, তাকানোর পরে নামাজে গেছেন, সেজদা দিছেন, সেজদায় যায় আপনি এবার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে বলবেন রাস্তায় কি দেখলাম রে, কি দেখলাম রে। কথা কোন ঠিক কিনা? এজন্য নজরকে নিম্নগামী করতে হবে। রাস্তায় আপনি যাচ্ছেন, সুন্দরী নারী যতই সুন্দর হোক, একবার নজর গেছে, যাওয়ার পরে দ্বিতীয়বার আর তাকানো যাবে? একবার তাকানো জায়েজ, অনিচ্ছাকৃত একবার চোখ গেছে জায়েজ, সমস্যা নাই, কিন্তু দ্বিতীয়বার আর তাকানো যাবে না। কথা বুঝছেন তো? এখন আবার বলেন না, হুজুর যেহেতু ফতুয়া দিল, তাহলে কালকে আপনি মোটরসাইকেল চালাতে চালাতে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় সুন্দরী মেয়ের দিকে চোখ পড়ছে। একবার চোখ পড়ার পর এখন হুজুর তো বলছে দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই, তাহলে এত সুন্দর মেয়ে দ্বিতীয়বার তাকানো যাবে না, একবারই 1 ঘন্টায় তাকায় থাকি। এবার আপনি তাকাইছেন না, মোটরসাইকেল চালাচ্ছেন, তাকায়ও আছে। এবার কি হবে? হাসপাতালে যাবেন নাকি কবরস্থানে? প্রিয় ভাইয়েরা আমার, মুমিন বান্দা যারা, তাদের নজরকে হেফাজত করা লাগবে, নজরকে নিম্নগামী করা লাগবে। কারণ হচ্ছে হযরত ওমরের জামানার কথা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে হুযাফা নামক একজন যুবক, যে যুবক ইয়ারমুকের যুদ্ধ নামক যুদ্ধ, পৃথিবীর সবচাইতে মুসলমানদের বড় যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ মুসলমানদের কিছু সৈনিককে যুদ্ধে বন্দী করা হলো। এরপরে নবীজি রাষ্ট্রদূত হিসাবে নবীজির সাহাবী হযরত ওমরের আমলে, নবীজির সাহাবী হযরত ওমরের আমলে
রাষ্ট্রদূত হিসেবে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠানো হলো, কিন্তু রোম সম্রাট কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে ফেললো। বন্দী করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকেও আমরা হত্যা করব, কিন্তু ছেড়ে দিতে পারি, এই শর্ত হলো তোমাকে তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্ম তোমারে কবুল করা লাগবে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হয় না, সঙ্গে সঙ্গে তাকে রূপ দেখানো হলো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি রোম সম্রাট কাইসার, আমার সুন্দরী মেয়ে আছে, এত সুন্দরী মেয়ে আর একটাও পাওয়া যাবে না, এমন সুন্দরী দেখতে সুন্দর মেয়ে আমার আছে, আমার মেয়ে দিয়ে তোমারে বিয়ে দিব, অর্ধেকটা রোম সাম্রাজ্য তোমার জন্য লিখে দিব, তুমি যদি তোমার ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হয় না। রোম সম্রাট কাইসার বুঝতে পারে মুসলমানদের ঈমান নষ্ট করা তো সহজ নয়, তাকে ভয় দেখানো লাগবে। রোম সম্রাট কাইসার বিশাল বড় একটা চুলা করলো, বুঝবেন ভালো করে, অনেক বড় একটা চুলা খুঁড়লো। খোঁড়ার পরে ওই চুলার মধ্যে একটা বড় ডেস্কি দিল, বিশাল বড় একটা কড়াই দিল, 2-3-5 মানুষের সাইজে কড়াই দিয়া কড়াইয়ের মধ্যে তেল ঢালা শুরু করলো। তেল দিয়া তেল টকবক টকবক করে ফুটতেছে। তেল যখন টকবক করতেছে, ওর মধ্যে যা দিবেন তাই ফ্রাই হয়ে যাবে, ভাজি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওখানে দাঁড় করানো হলো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নবীজির যেই সাহাবীগুলোকে, উমরের যে সৈনিকগুলোকে বন্দী করা হয়েছিল, মুসলমানদেরকে যুদ্ধে বন্দী করা হয়েছিল, ওই মুসলমানদেরকে যুদ্ধের পূর্বে যাদের বন্দী করা হয়েছিল, ওই মুসলমানদেরকে রোম সম্রাট কাইসার নিয়ে আসলো। আসার পরে ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে দেখতেছো মুসলমান সৈনিক, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার চোখের সামনে তাদেরকে হত্যা করা হবে, তাদের পরে তোমাকেও হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মুসলমান সৈনিকদেরকে ধরে ধরে তেলের ডেস্কির মধ্যে একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা লক্ষ্য করে দেখে, চোখের সামনে মুসলমান সৈনিককে তেলের ডেস্কির মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, মুসলমান সৈনিক সঙ্গে সঙ্গে মাছের মতো ভাজি হয়ে যায়, মারা যায়, আর একটা সবুজ পাখি যেন জান্নাতের দিকে উড়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মুরব্বীরা, লক্ষ্য করেন, এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার চোখের মধ্যে একটু পানি চলে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের পানি দেখে রোম সম্রাট কাইসার মনে মনে ভাবলো, কাজ মনে হয় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি এখন ঈমান ছেড়ে দিবা নাকি? কাঁদতেছো, তার মনে ভয় হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমি কাঁদি নাই, ভয় পাই নাই, কারণ যাদেরকে বলতেছ ওরা মরে গেছে, আসলে ওরা তো মরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, তারা আসলে মৃত নয়, তারা জীবিত, তাদেরকে আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরই এক ভাই কিছুদিন আগে শহীদ হয়ে গেছে, ওসমান হাদি, আমাদের মতো যুবক মানুষ। আরে আল্লাহ তারে জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। সে মারা গেল, সে শহীদ হয়ে গেল, তাকে নিয়েও এখন রাজনীতি হয়। গতকালকে শুনলাম বাংলাদেশটা এখন মোটামুটি আমরা মনে করতেছি আগামীতে হয়তো বা বাংলাদেশটা সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যেও রাজনীতি বাহির থেকে, যখন 5 আগস্টের পরে যখন বাংলাদেশ একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়ে গেল, যাওয়ার পরে বাহির থেকে কিছু, বিদেশ থেকে কিছু লোক আসলো, যাদেরকে রাতারাতি বড় বড় নেতা বানায় দেওয়া হলো। তাদের মধ্যে একজন আপনার পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের স্বার্থে যখন আঘাত লেগেছে, তখন তারা আস্তে আস্তে সরে যাচ্ছে। এই দেশের মধ্যে আবারও যাতে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে যায়, এজন্য একজন ডাক্তার, নাম শুনেছেন, সবারই অনেক পরিচিত মহিলা ডাক্তার, ডক্টর তাসনিম জারা। এই মহিলা গতকালকে দেখলাম তার একটা দল তৈরি করেছিল ছাত্ররা, দলটার নাম হচ্ছে এনসিপি। নাম কি? এনসিপি। এই দলে অন্যতম একজন নেত্রী ছিল, নেত্রীর নাম ছিল ডক্টর তাসনিম জারা।
এই ডাক্তার তাসনিম যারা যখন দেখতেছে ইসলামিক সব শক্তিগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন ডক্টর তাসনিম যারা ইসলামী দল এক জায়গায় হয়েছে, এখন ইসলাম দল যদি এক জায়গায় হয়ে যায় তাহলে তার ভবিষ্যতে এই কোরআন বিজয়ের জন্য, এই কোরআনের আইনগুলো যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় এজন্য তো তারা কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু লোক তো আসছে বিদেশ থেকে, পশ্চিমাদের কালচার আমাদের সমাজে, এই বাংলাদেশের ধর্মপ্রিয় মুসলমানদেরকে পশ্চিমাদের মতো অর্ধ উলঙ্গ বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামিক দলগুলো এক হয়ে গেলে বাংলাদেশে হয়তোবা ইসলামের জন্য সুন্দর একটা সময় আসতে পারে, মুসলমানদের জন্য ভালো কিছু হতে পারে। এই জায়গায় তো পশ্চিমাদের অর্ধ উলঙ্গ যে নিয়ম কানুনগুলো, আইন কানুনগুলো, এগুলো তো চালু করা যাবে না। বিধায় তাদের মধ্যে থেকে বামপন্থী কিছু আছে, তারা সরে যাচ্ছে, যাতে ইসলামী দল এক জায়গায় হলে আমরা ওই জায়গায় থাকবো না। মানে নতুন করে যারা 5 আগস্টের আগে বাংলাদেশে কোনো ভূমিকা ছিল না, যারা বাংলাদেশের মানুষের জন্য কিচ্ছু করে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আজকে বিশাল বড় নেতা হয়ে আজকে অনেক পরিচিত হয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের মুসলমানরা যখন এক জায়গায় হচ্ছে, ইসলামী দলগুলো এক জায়গায় যখন হচ্ছে, তখন এর মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক্তার তাসনিম যারা সহ সবাইকে হেদায়েত দান করুক। আমরা মনে করি আমরা বাংলাদেশে বিএমপি, জামাত, চরমোনাই, জাসদ, বাসদ, এরপরে যত দল আছে, আমরা দলমত বুঝি না। আমরা বুঝি আমরা আগে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি আগে আমাদের ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা সব দল একসঙ্গে জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? যত দল আছে সবাই তো মুসলিম, মুসলিম যারা আমরা সবাই ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আগামীতে নির্বাচনের আগে মারামারি হোক, কাটাকাটি হোক, হানাহানি হোক, খুনাখুনি হোক। আমরা চাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এই সমাজটা পরিচালিত হোক, বাংলাদেশ উন্নয়ন হোক, এই বাংলাদেশটা সুন্দর সমৃদ্ধশীল একটা দেশ হোক। এই দেশে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে জান্নাতেও যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই 5 হাত, আমরা যখন ভাত খেতে যাই, ভাত খেতে গেলে কিন্তু আঙ্গুলটা অন্য সময় 5টা আঙ্গুল 5 জায়গায় আলাদা 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 থাকে, কিন্তু খাবার খাওয়ার সময় 5 আঙ্গুল যেমন মুখের মধ্যে নিতে হয়, ঠিক তেমন করে আমরা সবাই এক একজন বিএমপি, জাতীয় পার্টি, চরমোনাই, ইসলামী আন্দোলন, এরপরে জামাত ইসলাম, এক একজন এক এক দল করতে পারি, মতে বিশ্বাসী হতে পারি, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যদি শুনি কেউ ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, নবীজিকে নিয়ে কটূক্তি করছে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করছে, ভাত খাওয়ার সময় 5 আঙ্গুল যেমন এক জায়গায় হয়ে যায়, তেমন আমরা মুসলমান সব দল ভুলে আগে মুসলমানিত্বের দাবিতে এক জায়গায় হয়ে ওই কুলাঙ্গারদের সুষ্ঠুভাবে আমরা এই কুলাঙ্গারদের বিরুদ্ধে অবস্থান নেব, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য সবাই এক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর আমি তো জানি আপনারা কোরআনকে ভালোবাসেন। এখানে অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, হয়তো জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না, কিন্তু এই মানুষও যদি শুনে যে আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করছে, তাহলে কুলাঙ্গারের সিহুপ্পর টেনে ছিঁড়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য আমরা চাই না এই দলাদলি, গন্ডগোল, মারামারি, কাটাকাটি আমরা চাই না। আমরা চাই ওই মসজিদ নববীর আদলে, ওই মদিনার আদলে সুন্দর একটা সমাজ তৈরি হোক, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কেমন ছিল, ওই সমাজের শিক্ষিত সাহাবীরা তারা কেমন ছিল, তাদের মধ্যে কেমন আদর্শ ছিল। ওই সাহাবীরা একদম সেকেন্ডের জন্য জীবন দিয়ে দিত, কিন্তু সাহাবীরা একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করত না, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর সাহাবীর সামনে যখন অন্য মুসলমান সৈনিকদেরকে ধরে ধরে তেলের ডেস্কির মধ্যে ফেলে দেওয়া হয়, সাহাবীর চোখে পানি, কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার চোখে কেন পানি, সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে আমার চোখে পানি কারণ হলো আমি মনে করতেছি আমাকে তো ওই তেলের ডেস্কির মধ্যে কিছুক্ষণ পর ফেলে দেওয়া হবে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাব, আর তো জীবিত হতে পারবো না। আমি কাঁদতেছি এই কারণেই, আমাকে ওই তেলের ডেস্কির মধ্যে ফালানোর পরে আমি ওই তেলের ডেস্কির মধ্যে পড়ে মরে জান্নাতে চলে যাব, কিন্তু আমাকে আল্লাহ তো একটা জীবন দিয়েছে, আল্লাহ যদি আমার একটা দিয়া 100টা জীবন দিত, 100 মার তেলের ডেস্কির মধ্যে আমি পড়ে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতে যেতাম। সুবহানাল্লাহ বলেন। আমি এজন্যই কাঁদতেছি, আমার আফসোসের জন্যই আল্লাহ কেন আমার একটা জীবন দিল। আমি বারবার জীবন নিতে চাই, বারবার শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। এই রোমের বাচ্চা কাইসার চিন্তা করলো
মুসলমানদের ঈমান অত সহজ নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এভাবে নষ্ট করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার চরিত্র নষ্ট করতে হবে। তারে এবার একটা জেলের মধ্যে, কামরার মধ্যে বন্দী করলো। ডানে বামে উপর নিচে দুর্গপ্রস্থ সব সমান এমন একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দী করলো। করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে রোম সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, ওই রোম সাম্রাজ্যের এমন কোন বৃদ্ধ, এমন কোন যুবক ছিল না ওই নারীর রূপে পাগল। এত সুন্দরী তরুণী তরুণী যুবতী নারী যাকে পাওয়ার জন্য রোম সাম্রাজ্যের সব মানুষ পাগল হয়ে যেত। বাচ্চা চিন্তা করলো ওই নারীকে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে ঢুকাবো তার ঈমান নষ্ট করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যে ঘরের মধ্যে ঢুকানো হয়েছে, ওই সুন্দরী খারাপ নারীকে ভাড়া করে আনলো। আনার পরে রোম সম্রাট এবার তাকে বলল, ও নারী, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে ঢুকবা। ঢুকার পরে তোমার শরীরের মধ্যে যেই কাপড়গুলো আছে একটা একটা করে খুলে ফেলবা। তোমার শরীরে যেন একটা সুতার বস্ত্র না থাকে, সুতার বস্ত্র না থাকে। শরীরের সমস্ত কাপড় খুলে তার সামনে উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবা। সে যদি আহ্বান করে তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাবা। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে এই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ানো, আর ওই সুন্দরী নারী ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে তার শরীরের সমস্ত কাপড়গুলো একটা একটা করে খোলা শুরু করেছে। খুলতে খুলতে পুরো উলঙ্গ অবস্থায় নবীর সাহাবীর সামনে ওই নারী দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকছে। কিন্তু নবীর সাহাবীদের ঈমান কেমন, এত সুন্দরী নারী হওয়া সত্ত্বেও একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা উঁচু করে তার দিকে তাকায় নাই পর্যন্ত। সুবহানাল্লাহ। একদিন থেকে নারী চলে গেছে, পরের দিন আবার তারে পাঠাইছে, আবার একই কাজ করছে। আবারও আব্দুল্লাহ হুযাফা একবারের জন্য তাকাই নাই। তৃতীয় দিন আবার আসছে, কয়েক ঘন্টা উলঙ্গ অবস্থায় ওই সাহাবীর সামনে দাঁড়ায় থাকছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য সাহাবী তার দিকে তাকাই নাই। এরপরে ওই নারী বিরক্ত হয়ে রোম সম্রাট কাইসারের কাছে গিয়ে বলে, রে রোম সম্রাট কাইসার, তুমি আমাকে কার কাছে পাঠাইছো? আসলে সে কি মানুষ নাকি পাথর? আমি সুন্দরী নারীকে পাওয়ার জন্য এই রোম সাম্রাজ্যে এমন কেউ নাই আমাকে পাওয়ার জন্য পাগল। কিন্তু আজকে ওই যুবকের সামনে 3 দিন আমি গেলাম, শরীরের সব কাপড় খুলে ফেললাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলাম, একটা সেকেন্ডের জন্য ওই যুবক আমার দিকে তাকাই নাই। আসলে সে কি মানুষ নাকি ফেরেশতা? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কেমন ছিল? নিচের দিকে তাকায় ছিল, উপরে তাকাই নাই। আল্লাহ যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ যে মুমিন বান্দার এই 4 নাম্বার গুণ বললেন, লজ্জাস্থানের হেফাজত করা। তাহলে আমরা সবাই আমাদের লজ্জাস্থানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন 5 নাম্বার গুণ। জোরে বলেন, কয় নাম্বার? 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাচ্ছেন, ও মুমিন বান্দা, তোমাদের 5 নাম্বার গুণ হলো তোমরা কখনোই নিজের স্ত্রী এবং দাসী, এখন দাস প্রথা আছে নাকি, তার মানে তোমরা তোমাদের স্ত্রী ব্যতীত অন্য নারীর দিকে তাকাবা না, অন্য নারীতে নিন্দিত হবা না। বলছেন, জোরে বলেন কে? কিন্তু আমাদের সমাজের অবস্থা এরকম। আমাদের সমাজের মধ্যে দেখবেন একই বিছানার মধ্যে স্বামী আর স্ত্রী বসা, এই স্বামী ডান দিকে মোবাইলের মধ্যে, আবার স্ত্রী বাম দিকে, দুইজনের হাতে 2টা মোবাইল। একই বিছানায় স্ত্রী বিছানার ডান দিকে মোবাইল নিয়ে আরেকজন পুরুষের সঙ্গে পরকীয়া করে। কথা কোন ঠিক কিনা? বাম দিকে আবার স্বামী মোবাইল নিয়ে আরেকজন নারীর সঙ্গে পরকীয়া করে। কথা কোন ঠিক কিনা? এই পরকীয়া নামক জিনিসটা আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুরব্বীদেরকে বলবো, মুরব্বীরা আপনারা আপনাদের ছেলে ক্লাস 7, 8, 9 পড়লে মোবাইল কিনে দিবেন না। মোবাইল না কিনে একটা রিভলভার কিনে দেন, আপনারা গুলি করে একবারে শেষ করে দেবেন। মোবাইল কিনেছেন মানে, কিনে দিয়েছেন মানে আপনারা শেষ করে দিচ্ছেন।
যখন এসএসসি পাস করবে, ইন্টার পাস করবে, মোবাইলের প্রয়োজন পড়াশোনার জন্য, অথবা সে যখন নিজের ভালোটা বুঝতে শিখবে তখন দেন। তার আগে আপনি 6, 7, 8, 9, 10 মোবাইল কিনে দিচ্ছেন। এই মোবাইল নিয়ে সে যে কি করে আপনি যদি একদিন দেখতেন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাই আপনার চলে যেত। কথা কোন ঠিক কি না? মোবাইল দেবেন না। যুবকরা আবার বিয়ে শাদী করার পরে, বিয়ের পরেই বউরে মোবাইল কিনে দেয়। বউকে মোবাইল কিনে দিচ্ছেন মানে ওই যে বউকেও মোবাইল না দিয়ে একটা রিভলভার দিবেন, ঝগড়া হলে গুলি করে আপনার দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর মোবাইল দিচ্ছেন মানে সে আপনাকে বাঁচতেও দিবে না, মরতেও দিবে না। জাহান্নাম, দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম বানাবে। কথা কোন ঠিক কি না? সমাজের অবস্থাটা এরকম। আর আজকে সমাজের কিছু নারী মোবাইলে এত আসক্ত। এই যে কিছুদিন আগে অনলাইনে একটা খবর আসছিল এরকম, একজন যুবতী নারী মোবাইল নিছে হাতের মধ্যে, মোবাইল নিয়ে এমনি টিপতেছে, আর বাম হাতে পাশেই বাচ্চাকে ফিডার খাওয়াচ্ছে। মোবাইল নিয়ে টিপতেছে, মোবাইল ঠেলতেছে, বাচ্চার দিকে হুঁশ নাই। মোবাইল টিপতে 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 বাচ্চার জন্য ফিডার ধরে আছে। আর এই দিকে দূর থেকে দেখা গেল যে বাচ্চা কাঁদতেছে অনেকক্ষণ ধরে, আর ওই মোবাইল টিপতেছে। বাচ্চা কখন জানি উল্টো হয়ে গেছে, বাচ্চার ফিডার মুখে না দিয়ে পিছনে ধরে আছে, এভাবে মোবাইল টিপতেছে আর বাচ্চা কাঁদতেছে। আপনারা কি কথা বুঝছেন? মোবাইল থেকে আমাদেরকে হেফাজতে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে তাকানো যাবে না বলছেন। জোরে বলেন কে? স্ত্রীতে খুশি থাকা লাগবে। কারণ আল্লাহ কোরআনের মারাক জায়গায় বলেন, রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের সূরা রুমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াত সূরা রুম, আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার উদ্দেশ্য হলো নারীকে পুরুষের মনের প্রশান্তি দেওয়ার জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ নারী সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি নারী বানালাম পুরুষের মনের প্রশান্তির জন্য। কিন্তু আমাদের সমাজে আজকে কিছু নারী আমরা পুরুষের মনের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? কিছু যুবক আছে দেখবেন বিয়ে করার জন্য লাফায়, কিন্তু বিয়ে দেওয়ার পর আর বাড়িতে যাইতেছে না। 2-3 মাস পর থেকে সে বলে আমার ব্যাচেলার জীবনই ভালো ছিল, বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করছি। মানে বইয়ের অত্যাচারে এমনও যুবক আমার দেশে আছে, সুসাইড করতে যায়, আত্মহত্যা পর্যন্ত করতে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও যুবক আছে। কারণ হচ্ছে কথা ঠিক। আচ্ছা, কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আর 5 মিনিট সময় দেবেন তো নাকি? 11:55 বাজে। হ্যাঁ, 5 মিনিট সময় কষ্ট হয় আপনাদের? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন নারীর প্রতি খুশি থাকার জন্য নারীকে মনের প্রশান্তি বানিয়ে দিলেন। কিন্তু এই নারী আমাদের সমাজে কিছু পুরুষ মানুষের মনের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। অশান্তির কারণ হয়েছে আসলেও অশান্তি। কারণ এই যুবকরা, আমাদের সমাজে যুবকরা বিয়ে করার জন্য লাফালাফি করে। কিন্তু এখানে অনেক সম্মানিত যুবক আছে। আমি যেই প্রাইভেট কারটা নিয়ে মাহফিলে আসলাম, এই প্রাইভেট কারের ড্রাইভিং আপনি জানেন না। আপনাকে যদি ড্রাইভিং করতে দেওয়া হয়, তাহলে বলেন তো অ্যাক্সিডেন্ট করবেন কিনা? অ্যাক্সিডেন্ট করবেন। ঠিক তেমন বিয়ে করার জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আর এই অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের এলাকায় অনেক সম্মানিত মুরব্বী আছে। কোন মুরব্বীর কাছে তার বউ সোজা থাকে, কন্ট্রোলে থাকে? কোন মুরব্বীর কন্ট্রোলে আছে বউ, ওই মুরব্বীর কাছে ট্রেনিং নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বিয়ের আগে তো এলাকার সম্মানিত মুরব্বীদের কাছে যাবে না। আজকালকার যুগের আবার বিয়ে একাই পছন্দ করে একাই বিয়ে করে নিয়ে চলে আসছে। 6 মাস না যেতে আবার ডিভোর্স। কথা কোন ঠিক কিনা? বিয়ে করবেন একটু জান না। অভিজ্ঞ যে মানুষগুলো বিয়ে করছে, বউ কথায় উঠে আর বসে, চোখ দেখলে ভয় করে, ওই মানুষের কাছে গিয়ে দেখেন কি কারণে, তার মধ্যে কি আছে। কিন্তু আমাদের সমাজে এইটা আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। দুনিয়ায় দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে, দুনিয়াতে সবচাইতে দাম্পত্য জীবনে সুখী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জীবনী পড়ে দেখেন আল্লাহর হাবিব কেমনে বিবিদেরকে কন্ট্রোল করেছেন। এইটা পড়লে, জানলে, বুঝলে আপনি দুনিয়ার সেরা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আমরা তো একটা বউরই কন্ট্রোল করতে পারি না। যুবক এক বউয়ের দুঃখে বাড়িতে আসতে চায় না, রাত 2টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাড়িতে আসতে চায় না। অথচ নবীজির 9টা বিবি ছিল। আমরা একটা বউরই কন্ট্রোল করতে পারি না।
আগের মুরব্বীরা দেখেন 2টা 3টা বিয়ে করছে, কিন্তু বউয়েরা কিছু বলার সাহস পায় নাই। কিন্তু আজকে যুবক একটা বিয়ে করে বউয়ের ভয়ে বাপ মাকে আলাদা করে দেয়, এমন কোলাঙ্গার আছে না নাই? অনেক মুরব্বী এখানে আছে দেখেন, উনি বিয়ে করছেন, বিয়ে করার পর বউ নিয়া, বাপ নিয়া, দাদা নিয়া, দাদি নিয়া, বেটা নিয়া, নাতি নিয়া পর্যন্ত 51 ফ্যামিলি ছিল, কথা কোন ঠিক কিনা? এখন যুবক বিয়ে করছে, করার পরে হায় হায় 6 মাস না যাতে যে বাপ মা এত কষ্ট করে মানুষ করলো, বাপ মারে আলাদা করে দিছে। বাপ মা একসাথে থাকলে আলাদা বিষয়, বাপ মারা গেছে, বৃদ্ধা মা একা, মাকে আলাদা করে দিছে, বউ নিয়েও আলাদা থাকে। কত বড় জমিদার শয়তান, কথা কোন ঠিক কিনা? বউরে কন্ট্রোল করতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবিরে কেমনে কন্ট্রোল করেছে প্রিয় ভাইরা আমার। আল্লাহর হাবিব একদিন বাড়ির সামনে হঠাৎ করে 9 জন বিবি একসঙ্গে যুক্তি করছে, আজকে নবীরে আমরা সবাই ধরবো। চারিদিক থেকে 9 জন বিবি ঘিরে ধরছে, ধরার পরে সবাই মিলে একসঙ্গে বলে, নবী আপনি আজকে বলবেন আমরা এই 9 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, এটা আজকে আপনারে বলাই লাগবে। এখন আল্লাহর নবী যদি বলে, খাস করে একজনের কথা যদি বলে, আমি আয়েশাকে অথবা সাউদাকে অথবা সালমানে বেশি ভালোবাসি, তাহলে বলেন তো নবীর উপরে ওই জায়গায় মিনি কিয়ামত হবে কিনা? স্ত্রীরা তো নবীর উপরও মিনি একটা ছোট একটা কিয়ামত সংগঠিত করে ফেলো, কথা কোন ঠিক কিনা? এবারে নবী এখানে হিকমত খাটালেন, দেখেন কেমনে কন্ট্রোলে রাখতে হয়। নবীজি বললেন, বিবিরা আমি তোমাদের মধ্যে কাকে ভালোবাসি, আজকে রাতের বেলা আমি তোমাদের মধ্যে যাকে ভালোবাসি তাকে গিয়ে বলবো। গভীর রাত হয়ে গেল, সব বিবিরা সেজে গুজে নিজের ঘরের মধ্যে বসা। এমন সময় আল্লাহর হাবিব ছোট্ট স্ত্রী হযরতে আয়েশার কাছে গেলেন, হাতের মধ্যে কয়েকটা খেজুর নিয়া আল্লাহর নবী তার হাতের মধ্যে গিয়া দিলেন। দেওয়ার পরে বললেন, বিবিরে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই কথা আমি যে তোমারে বললাম, খেজুরগুলো দিলাম, এটা যেন অন্য বিবিরা জানতে না পারে। সুবহানাল্লাহ। নবী একে একে সব বিবির ঘরে গেলেন, সব বিবিকে খেজুর দিলেন, সবাইকে একই কথা বললেন, সবচেয়ে বেশি ভালোবাসি এ কথা না, অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কোন হিকমত খাটালেন, বিবিরে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার এই কথা বললাম, এই খেজুরগুলো দিলাম, এটা যেন অন্য বিবিরা না জানে। এখন বিবিরা চিন্তা করছে, নবী মনে হয় শুধু আমার ঘরে আসছে, আমার এই খেজুর দিছে, আমার এই ভালোবাসে, তার মানে অন্য বিবিরা জানলে তো আমার সঙ্গে হিংসা করবে, জানানো যাবে। সব বিবি খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে বিবিরে কন্ট্রোলে রাখতে চাইলে ইনসাফ করতে হবে, কিন্তু আজকে আমরা একটা বিবিরেই কন্ট্রোল করতে পারি না। কারণও আছে, কিছু আমাদের সমাজে বিদখুটে মুরব্বী আছে, পাবনার মুসলমান, পাবনার মুরব্বীরা অনেক ভালো আমি জানি। আমি আমাদের এলাকার কথা বলছি, লোকাল ট্রেন আপনারা দেখছেন, আধা কিলো আগে থেকে প করে একটা সিগন্যাল দেয়, সিগন্যাল দিয়ে বোঝায় যাত্রীরা স্টেশনে যারা আসো সব রেডি হও, আমি মাল সামানা নিয়ে আসতেছি, আমি আসলে সাথে সাথে ট্রেনে উঠে যাবা। কি ঠিক না? আধা কিলো আগে থেকে সিগন্যাল দেয়। ঠিক আমাদের সমাজের ওই এলাকায় কিছু মুরব্বী আছে, এমন বিদখুটে মুরব্বী, এই মুরব্বীগুলা যখন বাজার করে ব্যাগ নিয়ে বাড়িতে আসবে, হাফ কিলো আগের থেকে বুড়ির সিগন্যাল, এই বুড়ি রেডি হও, বাজার করে আসতে, মানে ওনার ব্যাগ ধরে নেওয়া লাগবে, জুতা খুলে দেওয়া লাগবে, মানে বিবিধ ব্যবস্থা করতে হবে, কথা কন ঠিক কিনা? এভাবে চিল্লাচিল্লি করলে স্ত্রীরা কি কথা শুনবে? হ্যাঁ, নারীরা তো স্বভাবতই মা কাহারের তৈরি। কারণ সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইস্তাগফু বিন নিসা, নারীদের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাই, স্বভাবতই নারীরা পাজরের বাঁকা, বাম পাজরের বাঁকা হাড় থেকে তৈরি। তার মানে বাঁকা হাড় থেকে তৈরি যেহেতু, নারীরা স্বভাবগতভাবে বাঁকা, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর নবী হাদিসের পরের অংশ বলেন, নবী বলছেন, ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতা, এখন এই বাঁকা জিনিস তুমি যদি সোজা করতে যাও, কাঁচা কঞ্চি যদি আপনি বেশি বাঁকা করতে যান, তাহলে কি হবে? ভেঙে যাবে। এই নারী স্বভাবগতভাবে বাঁকা, তারে বেশি টানাটানি করে সোজা করতে গেলে কাসারতা ভেঙে যাবে, নবী বলছেন। তাহলে কি করবেন? টানাটানি না করে ছেড়ে দিবেন নাকি? নবীজি এটাও হাদিসের পরের অংশে বলছেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াস, যদি তুমি তারে ছেড়ে দাও, চিরকাল বাঁকাই থাকবে, কোনোদিন সে আর সোজা হবে না। বিপদ তো আমাদের নাকি? তাহলে বেশি টানাটানি করে সোজা করতে গেলে ভেঙে যাবে, আর ছেড়ে দিলে সারা জীবন বাঁকা থাকবে, তাহলে আমরা কি করব? মুসিবত। এই বুদ্ধিও নবী শিখিয়ে দিয়েছেন, বান্দারে উম্মতেরা, নারীকে যদি সোজা রাখতে চাও, ফাস্তাউসু বিন নিসা, নারীর সঙ্গে মিষ্টি করে কথা কও। সুবহানাল্লাহ। একজন মহিলা, একজন মেয়ে মানুষকে, একজন নারীকে, আপনার স্ত্রীকে, মাকে, বোনকে
আপনার কন্যাকে পটানোর বুদ্ধি, আপনার বিবিকে পটানোর বুদ্ধি হচ্ছে আপনি আপনার স্ত্রীর একটু প্রশংসা করবেন। প্রশংসা করবেন, দেখবেন নূর আপনার স্ত্রী দুনিয়ার সব আপনার জন্য করবে, শুধু একটু প্রশংসা করবেন। আমরা তো প্রশংসাই করতে পারি না, কথা কোন ঠিক কিনা? একটু চেহারার প্রশংসা করবেন, খাবারের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, কাপড়ের প্রশংসা করবেন, দেখবেন দুনিয়া সব করে দেবে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে আসতেন না, মাহফিল থেকে বাড়িতে গেছেন, রাত বাজে 2টার সময়, এবার আপনি আপনার স্ত্রীকে যা বলছেন, এই মাহফিল থেকে 2-3 জন বন্ধু আসছে আমার, তাড়াতাড়ি রান্না কর, খেতে দেওয়া লাগবে। এভাবে যদি আপনার স্ত্রী বলেন, 2টার সময় ঘুম থেকে উঠে বলবে, এক্ষুনি সিএনজি নিয়ে চলে যাও পাবনা শহরে, বড় বড় হোটেল আছে, পকেটে তোমার টাকা থাকলে কিনে খাওয়াও, আমি পারবো না। এবার যদি আপনি বাড়িতে যান রাত 1টার সময়, 2-3 জন বন্ধু নিয়ে যাওয়ার পরে প্রথমে স্ত্রীকে ডেকে বলেন, বিবি তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে, তোমার মতো মেয়েকে জন্ম দিছে, এজন্য তোমার বাপ মায়ের জীবন ধন্য, আমি যে তোমার মতো একটা মেয়েকে স্ত্রী হিসেবে পাইছি, এজন্য আমার জীবনও ধন্য। আসলে তোমার রূপও যেমন, গুণও তেমন, হাতের রান্না তো অসাধারণ, সুবহানাল্লাহ। এই 2-4টা কথা বললে দেখবেন স্ত্রী নিজেই তখন বলবে, আপনার মনে হয় বন্ধু বান্ধব আসছে মাহফিল থেকে, ওনাদেরকে ডাইনিং রুমে, ড্রয়িং রুমে বসতে বলেন, আমি চা বানায় দিচ্ছি, চা খেতে খেতে গরুর গোস্ত খাবেন না মুরগির গোস্ত খাবেন, রান্না করে দিচ্ছি, কথা কোন ঠিক কিনা? একটু রান্নার প্রশংসা করবেন, দুনিয়ার সব করে দিবে, কিন্তু এটাই আমরা পারি না, কথা কোন ঠিক কিনা? তাই বলে ভাই আজকেই যে আবার রান্নার প্রশংসা করেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা শুনুক, সমস্যা নাই, শুনলে মনে থাকবে না, আপনারা প্র্যাকটিক্যাল আমল করেন তাহলেই ভালো হবে, কথা কোন ঠিক কিনা? আজকেই প্রশংসা করবেন না, করলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। কারণ এক লোক ওয়াজ শুনছে, ওয়াজের মধ্যে হুজুর বলছে যে খাবারের প্রশংসা করা লাগবে, ওর রাত 1টার সময় বাসায় গেছে ওয়াজ থেকে, যে বউরে বলছে খাবার দাও, বউ এবার গরম ভাত আর দেশি মুরগির গোস্তের তরকারি আর ঝোল দিয়ে খাইতে দিছে। এবার হঠাৎ খেতে খেতে মনে হয়েছে হুজুর তো ওয়াজ করছে যে বউয়ের খাবার রান্নার প্রশংসা করা লাগবে, এবার রান্নার প্রশংসা করার জন্য শুরু করছে, খাইতেছে আর বলতেছে, বিবি তোমার হাতের রান্না আজকে এত টেস্ট হয়েছে, এত টেস্টি খাবার জীবনে খাইনি। এবার বউ তো রেগে মেগে আগুন, চেহারা মনে হয় লাল টকটকে হয়ে যাচ্ছে। শেষমেশ বউ রাগের চোটে বলতেছে, সারা জীবন এত টেস্টি টেস্টি খাবার রান্না করে দিলাম, জীবনে কোনোদিন বলো নাই স্বাদ হয়েছে, আর আজকে পাশের বাড়ির ভাবি এক বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে, ওটা খাই বলতেছে হেভি টেস্ট। এজন্য আজকেই না, জায়গা বুঝে সময় সময় আস্তে আস্তে প্রশংসা করবেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সম্মানিত মুরব্বীরা, আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম, স্ত্রীদেরকে বকা দিয়ে লাভ নাই। নারীদেরকে যদি সোজা রাখতে চান, আল্লাহ তো নারীদেরকে বানাইছে আপনার প্রশান্তির জন্য। আপনি যখন মাঠে যাবেন, চাকরিতে যাবেন, গাড়ি চালাইতে যাবেন, বাইরে যাবেন কষ্ট করতে, সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে বাড়িতে আসবেন, আসার পরে আপনার চেহারা, আপনার স্ত্রী সুন্দর করে সেজে গুজে থাকবে, বাড়িতে আসার পরে বিবির চেহারা দেখবেন, চেহারার দিকে তাকাইলে আল্লাহ প্রশান্তি দিয়ে আপনার অন্তর ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। এই প্রশান্তি পেতে চাইলে মাঝে মধ্যে প্রশংসা করবেন, এরপরে বোঝাবেন তোমারে আল্লাহ সুন্দর করে বানিয়েছে দুনিয়ার অন্য মানুষের দেখানোর জন্য নয়, আমার জন্য। আমাদের সমাজের নারীরা দেখবেন, যখনই আত্মীয়র বাড়িতে যায়, যখনই আপনার কথা বাদ দেন, আমি হুজুরের স্ত্রীর কথা বললেও তো বেকায়দা, বোরখা পরে থাকলেও দেখবেন যে সমস্ত নারী একই অবস্থা, যে যখন আত্মীয়র বাড়িতে যাবে তখন দুনিয়ার সমস্ত সাজগুজ করে শেষ করে দিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাড়িতে যখন মানে সবচাইতে পুরানা নোংরা যে পোশাক সেগুলো পরে বাড়িতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যে মনের প্রশান্তির জন্য বানাইছেন, স্ত্রীর কাছে বেশি বেশি ওয়াজ করতে হবে। আপনি আপনার বিবির কাছে প্রচুর পরিমাণে ওয়াজ করবেন। আমি যেমন আপনাদের জন্য বক্তা, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা স্বামীরা স্ত্রীর জন্য, সন্তানদের জন্য বক্তা, কথা কোন ঠিক কিনা? প্রতিদিন ওয়াজ করবেন। আপনি পরিবারে যত ওয়াজ করবেন, আপনার পরিবার তত সুন্দর তাড়াতাড়ি জান্নাতের দিকে যাবে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকে একজন করে বক্তা, কেউ কিন্তু সাধারণ মানুষ না, আপনারা প্রত্যেকে বক্তা, প্রত্যেকে ওয়াজ প্রতিদিন বাড়িতে স্ত্রীর সামনে, সন্তানদের সামনে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম গুণ নাম্বার 5। গুণ নাম্বার কত? 5 নাম্বার গুণ হলো, স্ত্রী ব্যতীত অন্য নারীর দিকে তাকানো যাবে না। আপনি যদি স্ত্রীর দিকে প্রশান্তি পেতে চান, তাহলে এই আমলগুলো আপনারে করা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আসেন গুণ নাম্বার 6 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষরা শুনে নাও, তোমরা যারা ইমানদার মুমিন বান্দা, তোমাদের 6 নম্বর গুণ হলো তোমরা আমানত এবং ওয়াদা রক্ষা করবা। ঢাকা থেকে রওনা দিছে, এই পাবনা ফরিদপুর চাঁদপুর গ্রামে আসবে, ফোন দিয়েছেন দোস্ত কোথায়? সে আসলে টাঙ্গাইল পার হয় নাই, ফোন দিয়েছেন কোথায়? বলতেছে মাত্র সিরাজগঞ্জ রোড পার হলাম। আছে না নাই? এই কাজ করা যাবে না, ওয়াদা আমানতটা রক্ষা করতে হবে। হযরত ওমরের জামানার কথা বলছি, একজন যুবক অসহায় অবস্থায় এমন করে দাঁড়িয়ে আছে, দুইজন যুবক দুই দিকে হাতের মধ্যে হাত দিছে, হাতের ভিতর দিয়ে হাত ঢুকায় দিয়ে শক্ত করে তারে পাঞ্জা করে ধরছে, ধরার পরে টানতে টানতে হযরত ওমরের দরবারে নিয়ে আসছে। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমরা দুইজনের পিতাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, আমরাও তাকে হত্যা করতে চাই। হত্যার বদলে হত্যা, তাকে হত্যা করতে চাই। হযরত ওমর বলল, ও যুবক, তারা যা বলছে তা কি সত্যই নাকি? আসলেই কি তোমার পিতাকে হত্যা, তুমি তাদের পিতাকে হত্যা করেছো নাকি? যুবক বলছে, হ্যাঁ, কিন্তু এর পিছনে একটা রহস্য আছে, কারণ আছে, ইচ্ছা করে করি নাই। আমিরুল মুমিনিন মরুভূমির প্রান্তরে আমার উটটা আমি ছেড়ে দিয়েছিলাম, আমার উটটা মরুভূমির মধ্যে চড়া করতেছিল, এমন সময় আমার উটটাকে তার বাবা একটা পাথর নিয়ে এমন জোরে আঘাত করেছে, যার কারণে উটটা জমিনের মধ্যে বসে পড়েছে। উট তো অবলা জন্তু, কিছু বলতেও পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে আর উঠে দাঁড়াতেও পারে না। আমি এই দৃশ্য দেখলাম, আমার উটটা যদি অপরাধ করেও থাকে, তাকে এভাবে কেন মারলো? অবলা জন্তুকে এভাবে কেন মারবে? আমি সহ্য করতে পারলাম না। মুরব্বীকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা পাথর উঠায় নিলাম, নেওয়ার পরে ওই মুরব্বীর চেহারা বরাবর, ওই মুরব্বীর শরীর বরাবর পাথরটা আমি নিক্ষেপ করলাম। আমি ভাবি নাই ওই মুরব্বীকে আমি হত্যা করার উদ্দেশ্যে পাথর মারি নাই, আমি পাথর মেরেছিলাম যাতে একটু আঘাত পাই, বুঝে উটের কষ্টটা। কিন্তু ওই পাথরটা ওই মুরব্বীর বুকে নয়, পিঠে নয়, পায়ে নয়, কাঁধে নয়, সরাসরি মাথায় গিয়ে লাগছে। লাগার পরে মুরব্বী জমিনের মধ্যে পড়ে গেছে, যাবার পরে ওই বৃদ্ধ মানুষ ওই জায়গায় মারা গেছে। আমি তো ইচ্ছা করে মারি নাই। কিন্তু হযরত ওমর বলে, ও যুবক, ইচ্ছা করে মারো আর অনিচ্ছা করে মারো, তুমি তো মারছো, তোমার তো বাঁচার আর কোনো উপায় নাই, হত্যার বদলে হত্যা, তোমাকে তো এখন হত্যা করা হবে। এইবার এই কথা বলার পরে, ও কোরআন পাগল পাবনার মুসলমানেরা মনোযোগ দেন, এক্ষুনি শেষ করে দিব, কষ্ট হয় নাকি? সবাই শেষবারের মতো একটু তাকবীর দেবেন, সবাই হাত তোলেন, 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 সবাই শীত কাটায় দেন, জোরে তাকবীর হবে, রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, বলো না আরো জোরে, নারায়ে তাকবীর। আমার প্রিয় কোরআন পাগল মুসলমানেরা, ও জ্ঞানী বিচক্ষণ মুরব্বীরা, আমার প্রিয় যুবক ভাইরা লক্ষ্য করেন। এইবারে ওই যুবককে বলা হলো হত্যার বদলে হত্যা, তোমাকে তো, হ্যাঁ, তোমাকে তো এক্ষুনি হত্যা করা হবে। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওই যুবকটাকে তখন বলা হলো, তোমার তো হত্যা করা হবে, তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি? যুবক বলল, আমার জীবনের শেষ আশা হলো, আল্লাহ তো বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো, আল্লাহ ওয়াদা এবং আমানত রক্ষা করতে বলেছে। আমি আমার বাবার কাছে ওয়াদা করেছিলাম, আমার বাবা আমার কাছে কিছু ধন সম্পদ আমানত রেখেছিল, আমার ছোট্ট ছোট্ট দুইটা নাবালক ভাই আছে, ওই ভাইরা সাবালক হলে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি যখন এখানে আসি, ওই সম্পদগুলো এমন জায়গায় লুকায় রেখেছি, আমাকে যদি এখন হত্যা করে ফেলা হয়, ওই সম্পদটা কোনোদিন আমার ভাইয়েরা পাইবে না, আমিও আমানত রক্ষা করতে পারবো না। এজন্য মাননীয় আদালত আমাকে একটু সময় দিয়ে দেন, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই, আমার ভাইদের সম্পদগুলো বুঝিয়ে দিয়া আবার এখানে চলে আসবো। সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো, ওই যুবক যদি একবার বাড়িতে যায়, মার্ডার কেসের আসামি, সে কি আর ফিরে আসবে? এইবারে আমিরুল মুমিনিন বলে, এটা তো হয় না। যুবকের অনুনয় বিনয় করা দেখে হযরত ওমর বলে, ঠিক আছে, সুযোগ দিতে পারি, শর্ত হলো একটা, সময় মতো তুমি যদি ফিরে না আসো, তোমার বদলে আরেকজনকে হত্যা করব, সেই ব্যক্তিকে তুমি এই জায়গায় জামিন রেখে যাও। এবার যুবক বলে, আমি তো কাউরে চিনি না,
কোনো কাজ হবে না। যুবক তখন কাঁদতে কাঁদতে বলে, আমি একজন মুসলমান, আমার পক্ষে কি কেউ এই জায়গায় দাঁড়াবে নাকি? সঙ্গে সঙ্গে কেউ দাঁড়াতে চায় না। পিছন থেকে অনেকক্ষণ পরে নবীর সাহাবী আবু যার গিফারি এসে হাত তুলে বলে, লাব্বাইক, আমি আছি, যুবক তোমার পক্ষে জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এইবার এই যুবক চলে গেল, আর আবু যার গিফারি সে নিজে জামিন হয়ে গেল। সবাই এবার আবু যার গিফারিকে হত্যা করার জন্য মনে মনে ভেবে নিল, আবু যার গিফারি মনে হয় মারা যাবে, কারণ যুবক তো আসবে না। সময় চেয়েছিল 3 দিন। জোরে কোন কয় দিন? 3 দিন পার হয়ে গেল। তৃতীয় দিন ওই দুইজন যুবক মিলে আবু যার গিফারিকে ধরে আনলো, কারণ যুবক ফিরে আসে নাই। ওই দুইজন যাদের পিতাকে হত্যা করা হয়েছে তার আবু যার গিফারিকে নিয়ে ওমরের দরবারে আসলো। মদিনার হাজারো মানুষ জমা হয়ে গেল, সব মানুষ তাকে আসে, আহারে সবার চোখে পানি। আবু যার গিফারি নির্দোষ মানুষ, বিনা কারণে আবু যার গিফারিকে এখন হত্যা করা হবে। প্রিয় ভাইরা আমার, আবু যার গিফারিকে হত্যা করা হবে, এই দৃশ্য কেউ মেনে নিতে পারলো না। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, মাগরিবের আজান হবে হবে ভাব, এখনো যুবক আসে নাই, কিছুক্ষণ পর তারে হত্যা করা হবে। এবার বলেন তো, ওই যুবক ফিরে আসলো কিনা জানতে চান কিনা? একটু হাত তোলেন তো, তোলেন। শেষবার একবার জোরে থাকবে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাইরা, আমরা এটা শুনেই যাব ইনশাআল্লাহ। 2 মিনিটও লাগবে না বলতে, খুব অল্প সময়। এখন আসেন, এখানে কিছু স্লিপ আছে, এগুলো একটু পড়ে দিই নাকি? আচ্ছা, তাহলে আর 2-4 মিনিট সময় আমরা কষ্ট করবো আজকে ইনশাআল্লাহ। আর আপনারা পাবনার মানুষ তো আলাদা সবার থেকে, আমি জানি পাবনা জেলার মাটি কোরআন প্রেমিকদের খাঁটি, কথা কোন ঠিক কিনা? এই পাবনা জেলার মাটি আল্লামা সাইদের ভক্তদের খাঁটি, কথা কোন ঠিক কিনা? আমি জানি বাংলাদেশের এই অন্যতম জেলা পাবনা জেলা, যেই জেলার মানুষ সবার থেকে আলাদা। এই জেলার মানুষগুলো সারা রাত জেগে কোরআন শুনতে পারে। পাবনা আমি বহু জায়গায় আসে, চাটমোহরে কয়েকবার আসে, সারা রাত মাহফিল হয়, সারা রাত মানুষ বসে থাকে। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি মহব্বত না থাকলে এইভাবে সারা রাত বসে থাকা সম্ভব সম্ভব না। প্রিয় ভাইরা, আমি জানি আপনারা অনেক কষ্ট করতে পারেন। তাকে আছে মসজিদে ওই নবম হযরতে আবু যার গিফারিকে মারা হবে, নির্দোষ মানুষটাকে মারা হবে। এই দৃশ্য দেখার জন্য মদিনাতে হাজারো মানুষের ভিড় জমে গেছে। সবার চোখের মধ্যে পানি, আমিরুল মুমিনিনের চোখের মধ্যেও পানি, কারণ নির্দোষ একটা মানুষকে আমরা মেরে ফেলবো, তার তো কোনো দোষ নাই। কিন্তু ভাইরা আমার, লক্ষ্য করেন, সবাইকে অবাক করে দিয়া আবু যার গিফারিকে হত্যা করা হবে। তার কয়েক সেকেন্ড আগে ওই জায়গা থেকে যেই যুবক কিছুক্ষণ আগে আসার কথা ছিল, ওই যুবকটা সবাইকে অবাক করে দিয়া ওই মার্ডার কেসের আসামি জায়গায় উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সময় অবাক হয়ে গেল, কিরে? আমিরুল মুমিনিন ওই যুবককে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, যুবক, তোমার সঙ্গে আমরা পুলিশ পাঠাই নাই, বিডিআর পাঠাই নাই, বিজিবি পাঠাই নাই, র‍্যাব পাঠাই নাই, আর্মি পাঠাই নাই, আমরা তো কোনো সেনাবাহিনীও পাঠাই নাই, তাহলে তুমি যে চলে আসলাম, তুমি না আসলে আমরা কেউ ধরতেও পারতাম না, কিন্তু সময় মতো তুমি কেন ফিরে আসলে, কারণটা কি বলো? সঙ্গে সঙ্গে যুবক বলে, এই যে আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, দেখেন, ওয়াল্লাযীনা হুম, যারা জানেন পড়েন না, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা তো মুমিনদের 6 নাম্বার গুণের কথা বলেছে, ও মুমিনেরা, তোমরা আমানত এবং ওয়াদা রক্ষা করবা। যুবক বলে, ও মহামান্য আদালত, আমি তো মুসলমান, আমি ওয়াদা করে গিয়েছিলাম 3 দিন পূর্ণ হলে আমি আসবো। আজকে যদি 3 দিন পূর্ণ হওয়ার পরও আমি নিজের জীবন বাঁচানোর জন্য এই জায়গায় না আসতাম, আমার নির্দোষ ভাই নবীর সাহাবী আবু যার গিফারিকে হত্যা করা হতো। আর কিয়ামত পর্যন্ত মানুষরা বলতো, একজন মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে নাই, আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য নিজের জীবন দিতে এই জায়গায় আমি উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার আবু যার গিফারিকে বলে, রে আবু যার গিফারি, তুমি একটু বলো তো, তুমি বলবা, তুমি তো জানতা, আমরাও তো জানতাম তুমি এই যে লোকটা চলে গেলে আর আসবে না, তারপরও তুমি জানার পরেও কেন নিজের জীবনের রিস্ক নিলা, তুমি একটু আমাদেরকে বলো। সঙ্গে সঙ্গে আবু যার গিফারি বলে, আমিরুল মুমিনিন, আমি জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কারণ হলো আমি জানতাম সে আসবে না, কিন্তু সে যখন হাজারো মানুষের মধ্যে বলতেছিল, ও মুসলমানেরা,
আমিও একজন মুসলমান, আমাকেও তোমরা একটু সহযোগিতা করো, আমার বিপদের দিনে তোমরা একটু পাশে আসো, আমি একটু আমার বাবার কাছে ওয়াদা রক্ষা করতে চাই, আমানতগুলো আমার ভাইদের কাছে ফিরিয়ে দিতে চাই। আমার জন্য তোমরা কে আসো, আমার জন্য একটু আমাকে সহযোগিতা করবা, আমার বিপদের দিনে গিয়ে আসবা। তখন আমি দেখলাম আমিরুল মুমিনিন কেউ আগে আসতেছিল না। আমি আবু যার গিফারি, আমি নবীর সাহাবী, আমিও যদি ওই দিন আগে না আসতাম, কিয়ামত পর্যন্ত মানুষরা বলতো একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদের দিনে পাশে এগিয়ে আসে না। এজন্য আমি আবু যার গিফারি, আমি আমার নিজের জীবনের রিস্ক নিয়ে ওই মার্ডার কেসের আসামির পক্ষে দাঁড়াইছি, কেউ যেন বলতে না পারে মুসলমানের বিপদের দিনে পাশে দাঁড়াই নাই। এই দৃশ্য দেখার পরে ওই দুইজন যুবক, যেই দুইজন যুবকের বাবাকে হত্যা করা হয়েছে, মনে আছে না, ভুলে গেছেন? ওই দুইজন যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমরা দুইজন যুবক এই দৃশ্য দেখলাম, দেখার পরে যা বুঝলাম ওই লোকটা ওয়াদা রক্ষা করার জন্য নিজের জীবন দিতে চলে আসছে। আবু যার গিফারি মুসলমান হয়ে আর একজন মুসলমানের পাশে দাঁড়াইছে। আজকে এই দৃশ্য দেখে আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমাদের বাবাকে যে খুন করেছে সে তো মুসলমান, আমরা মুসলমান, কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে মুসলমান ভাইরে ক্ষমা করে নাই। এজন্য আমরা একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই, আমরা দুই ভাই আমাদের দুই ভাইয়ের বাবার হত্যাকারীকে আজকে ক্ষমা করে দিলাম, কিয়ামত পর্যন্ত যেন কেউ বলতে না পারে মুসলমান হয়ে মুসলমান রে ক্ষমা করে না। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমরা মুসলমানদের কাজ হবে, আমাদের উপর যদি কেউ জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আমরা মুসলমান হিসাবে তাদেরকে ক্ষমা করে দিব। তারা নিজের ভুল বুঝে যদি শুধরে যায়, জান্নাতের পথের দিকে আসে, তারা আমাদের সাথে জান্নাতে যাবে এবং তারা যে আমলগুলো করবে তাদের আমলের সওয়াব কিন্তু আমরাও পাবো। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ক্ষমা করে দেওয়ার গুণটা নিজের মধ্যে আনবো ইনশাআল্লাহ। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 7 নম্বর মুমিনের গুণ হলো যারা নামাজের মধ্যে বিনয়, নামাজের মধ্যে যত্নশীল, নামাজকে যত্নের সাথে নামাজ আদায় করে। নামাজের মধ্যে যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? এক হুজুর তো ওয়াজের মধ্যে বলেই ফেললো, একজন আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, পকেটের মধ্যে মোবাইল, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, মুসল্লি পিছনে, পকেটের মধ্যে মোবাইলে ক্রিং ক্রিং করে রিং বেজে উঠছে। এবার পকেট থেকে মোবাইলটা বের করছে, এক হাত বাঁধার এক হাত কানের মধ্যে দিয়ে বলতেছে হ্যালো নামাজি আছি। আমাদের সমাজের নামাজিদের অবস্থা এরকম। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে যত্নশীল হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুণ বললাম কয়টা? এই 7টা গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে আমরা আনতে পারি, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। ওই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন তারাই হবে ওয়ারিস যাদের মধ্যে ওই 7টা গুণ থাকবে। তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকালের জন্য, আজীবনের জন্য সুখ ভোগ করার জন্য ঢুকে যাবে। জোরে কোন চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। জোরে